জি ওকে, স্যার। আমি রেকর্ড দিয়ে দিয়েছি। আশা করি দেখতে পাচ্ছ। দেখো আমাকে জি। এখানে আমাকে কি কাজ দিয়েছে? আমাকে কাজ দিয়েছে আ যাই হোক এগুলো ভয়েসে কথা হয়েছে। আ উনি পোস্ট করবে, ওনার জন্য একটা ডিজাইন তৈরি করতাম। ওই ছবিটা দিয়ে যে ৩ তারিখ শুক্রবার শনিবার সকাল ১০ টায় পরবর্তীতে এটাকে উনি সংশোধন করে দিয়েছে আজকে। যে ১০-১১ তারিখ শুক্রবার শনিবার আ উনি উনি ইয়া করবে, ফ্রি ক্লাস নেবে। এটার উপর একটা পোস্টার মেক করে দেওয়ার জন্য আমাকে বলছে এবং ওনার আরো কিছু কাজ আমি যে করেছি ওইগুলো আমার কাছে আছে। ওকে যাই হোক। এটা হচ্ছে তার প্রিভিয়াস কাজ। এই যেগুলো আমি যা করেছি প্রিভিয়াস কাজ এখানে আছে। এটা Canva দিয়েই করেছি সবকিছু। আ এরপর হচ্ছে তোমার এই যে এটা কভার এগুলো দিয়ে Facebook কভার করেছিলাম। একটা বিষয় হচ্ছে কি তুমি যদি কোন একটা টুলস ভালো করে জানো, তুমি ওই টুলসটা দিয়ে অনেক ভালো কাজ করতে পারবা। আমি কিন্তু চাইলে এই কাজগুলা Adobe Photoshop দিয়ে করতে পারতাম অথবা Illustrator দিয়ে করতে পারতাম, তাই না? জি স্যার। কিন্তু করি নাই কেন জানো? করি নাই কারণ হচ্ছে আমি জানি এটা আমি Canva দিয়ে করলে আমি আরো সহজে করতে পারবো প্লাস এটা সহজে ডেলিভারি থেকে শুরু করে মানে অনেক সুযোগ সুবিধা। আমি তোমাকে যদি লিংক পাঠাই দিই, তুমি আমার সাথে কোলাবোরেশন করতে পারবা। হ্যাঁ? এই Adobe Photoshop এর এই সুযোগটা নাই। মানে ২ জন মিলে ৩ জন মিলে টিম মিলে যে একটা ডিজাইন করবে এই সুযোগটা তুমি Adobe Photoshop এ পাবা না। কিন্তু ইয়াতে পাবা, Canva তে পাবা। ঠিক আছে? তো যাই হোক আমরা এইজন্য Canva দিয়ে কাজ করব। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উম অ্যা এটাও একটা Facebook পোস্ট হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখান থেকে আমরা ক্রিয়েট এই ডিজাইন এ ক্লিক করলাম। করার পর এখান থেকে একটা কাস্টম ডিজাইন এ যাব। কাস্টম ডিজাইন এ গিয়ে আমরা দেখো উম রেশিওটাকে ঠিক রেখেই আমরা ইয়ে করতে পারি যে 1080 বা 1080 টা নিতে পারি। আমার যেহেতু ফেড আছে, কি বলা হয় ক্যামেরা প্রো আছে, আমি এটা নিলে আমি এটা চাইলে বড় করতে পারবো। কি করতে পারবো? সাইজটাকে বড় করতে পারবো। কিন্তু আ যখন দেখবা যে তোমার কাছে ক্যানভা প্রো নাই, তোমার কাছে ক্যানভা ফ্রি আছে। তুমি চাইলে পরবর্তীতে তোমার সাইজটাকে তোমার ডিজাইনের সাইজটাকে আর্টবুকটাকে বড় করতে পারবা না। সাইজটাকে বড় করতে পারবা না। সেক্ষেত্রে তুমি এখানে কমপক্ষে ৩০০০ বাই ৩০০০ নিবা। বাই কত? ৩০০০ বাই ৩০০০। ৩০০০ এতে করে কি হবে? এতে করে হবে যে তোমার তুমি যখন ডিজাইনটা ডাউনলোড করবা, তখন ডিজাইনটা ফেটে যাবে না। ঠিক আছে? এটা বেশিরভাগ তুমি লোকাল যে কাজগুলা করবা ওইখানে করবা। আর তুমি যদি ইন্টারন্যাশনাল কাজ করতে চাও, বাইরে কাজ করতে চাও সেখানে ওই সাইজটাই নিবা। ইয়াদের সাইজটাই নিবে। ঠিক আছে? ১০৮০ বা ১০৮০ সাইজ গুলো নিবে। নেওয়ার পর ওইগুলা দিয়ে ডাউনলোড করে দেন আবার তুমি তো তাদেরকে ওই এডিটেবল ফাইল দিয়ে দিতে হবে। যদি সোর্স ফাইল চায়, সোর্স ফাইল যখন দিয়ে দিবে তখন ওই লিংক পাঠিয়ে দিলে তারা কাজ করতে পারবে টেমপ্লেট আকারে। যাই হোক আমি এখানে ১০৮০ বাই ১০৮০ নিচ্ছি যেহেতু আমার ইয়ে আছে। ওকে ঠিক আছে। আমি এটা এখান থেকে সেটা লক করে নিলাম। ক্রিয়েট এ নিউ ডিজাইন। জি স্যার। ওকে ঠিক আছে। দেখো আমি তোমাকে ফার্স্ট অফ অল আর্টবুকটা করার পর নেওয়ার পর আমি তোমাকে একটা লিংক দিচ্ছি যেখানে তুমি সরাসরি দেখতে পারবে আমি যে কিভাবে কাজ করছি দেখতে পারবে। এটাকে বলে পাবলিক ভিউ লিংক। এই যে আমি কাজ করছি তোমাকে লিংক দিচ্ছি তুমি দেখতে পাচ্ছ। তুমি চাইলে এটা কিন্তু কিয়াতে করতে পারবা না। কি বলা হয় এটাকে? আ ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর বা ইয়াতে বা ফটোশপে। পরিষ্কার করতে পারবা না। মেসেঞ্জারে দিচ্ছি। লিংকটা কপি হয়নি। হুম, পাঠাইছি। হ্যাঁ? তুমি দেখতে পারবে আমি কিভাবে কাজ করি। স্যার এটার মধ্যে ঢুকলে দেখা যাবে শুধু। হ্যাঁ, ওইখানে দেখতে পারবা অথবা এটাকে বলা হয় লাইভ ভিউ আরকি। হ্যাঁ? এটা দিয়ে দেখতে আচ্ছা। পারবা অথবা তুমি আমি যেহেতু স্ক্রিন শেয়ার দিয়েছি তুমি এখানেও দেখো। ঠিক আছে? স্ক্রিন শেয়ারও দেখো এটা কোনো সমস্যা নেই। স্ক্রিন শেয়ারও দেখো। এছাড়া তো তুমি যদি ল্যাপটপ ওপেন করে থাকো তাহলে তুমি ল্যাপটপেও ওইটা লিংকটা ওপেন করতে পারো। ঠিক আছে? ওকে। জি স্যার। তো এখানে আমাদের বিষয়টা হচ্ছে আমরা আর্টবোর্ডটা নিলাম। নেওয়ার পরে এখানে আমরা এখান থেকে আমাদের বাইরের যে কথাগুলা এখানে কি বলছেন ওইগুলো নিবো। উনি বলছেন যে প্রি ক্লাস, ডিসক্রিপশনের প্রি ক্লাস দিয়েন ভাই ঠিক আছে আমি এখান থেকে এগুলো নিয়ে নিলাম। নিয়ে এখানে রাখলাম যে কথাগুলো আমাকে লিখতে হবে। এছাড়া আগে যেহেতু ওনার কাজ করছে এখান থেকে ওনার ফোন নাম্বার গুলো আরো যে বিষয়গুলো আছে এগুলো একটু নিয়ে রাখি ওইখানে, হ্যাঁ? এখানে ধরো আমি এখান থেকে তার লোকেশনটা লাগবে। লোকেশনটা নিয়ে নিচ্ছি। এটা লক করা আছে নাকি না? সবটাই ফটোকপি করে নিয়ে নিই। কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে নিউ পেজ আনি পেস্ট করলাম। ঠিক আছে? পেস্ট করার পরে এখান থেকে
এটাকে ছেড়ে দিলাম। এ, এখানে বসালাম, ঠিক আছে। এখান থেকে শুধু এই ব্যাকগ্রাউন্ডটা আসে না, ঠিক আছে, ওকে। আমি এখানে করলাম, এখানে যে লেখাগুলো থাকবো ওইগুলো এখানে বসাইলাম। বসানোর পর এখান থেকে আমাকে দেখতে হবে যে উনি আমাকে কি বলছেন, ওই জিনিসটাকে ফোকাস করতে হবে। তার মানে উনি আমাকে বলে দিয়েছেন যে প্রি ক্লাস লিখে একটু হাইলাইটস করে দিয়েন। শুরুতে নতুন বছরে নতুন কিছু করার প্রতিক্রিয়া নিয়ে চলে আসো ফ্রি যাচাই ক্লাসে। ফ্রি ক্লাস করলে রেগুলার ব্যাচে 1000 ছাড়ের ভর্তির সুযোগ। এই জিনিসগুলো দিয়েছেন, এলিমেন্ট গুলো দিয়েছেন, আমাকে লেখাগুলো দিয়েছেন, আমাকে লিখে রাখতে, ওইখানে লিখতে হবে, ঠিক আছে। তো আমি এই জিনিসগুলোকে এখন এখানে ডিজাইনের সাথে ইয়ে করে সাজাবো। বুঝতে পারছি? জি স্যার। ওকে। প্রথমত হচ্ছে আমরা আগে ছবিটা নিয়ে আসি, এখান থেকে যা ছবিটা নিয়ে আসি, নিয়ে আসলাম এই যে ছবিটা, এই ছবিটা এখান থেকে নিয়ে আসি আমি। কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করে দিলে হলো, ঠিক আছে, চলে আসছে। আমি এটাকে একটু ছোট করে নিই। এটা কাজ হচ্ছে প্রথম যে কোনো জিনিস এলিমেন্ট আনার পরে কাজ হচ্ছে তোমাকে এটা গ্রুপ করে নিতে হবে। যে জিনিসটা প্রয়োজন শুধু এটা ধরে রাখবা, বাকি অংশটা কেটে দিবা। গ্রুপ করে নিলাম, নেওয়ার পরে এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো, যে তোমার এটা ইয়ে আছে, কি বলে, আছে, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। কিন্তু দেখা গেল যে তোমার কাছে প্রো নাই, তখন তুমি কি করবা? তখন তুমি একটা ওয়েবসাইট ইউজ করবে, সেটার নাম হচ্ছে বিজি জি রিমুভ। বিজি রিমুভ ইউজ করতে পারো? জি স্যার, আমি বিভিন্ন হ্যাঁ। আরেকটা আছে, আরেকটা আছে ক্যাট প্রো। ক্যাট প্রো, এটা দিয়েও তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এটাও খুব ভালো রিমুভ করে, এবং কি ইনহ্যান্স করা যায়, এবং আপস্কেল করা যায় যে কোনো ডিজাইনকে, ঠিক আছে। যে এখানে গেলে তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইয়ে করতে পারবা, ঠিক আছে, ওকে। দুটো সফটওয়্যার কথা বললাম যেগুলো তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবা, ওকে। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম ছবিটার, এবং ছবিটা নিয়ে যেহেতু আমি কাজ করবো এই জন্য এটা রেখে দিলাম এখানে। এটা কোথায় বসলে ভালো হয় দেখো, এই যে একটু সমস্যা হয়েছে এই জায়গাতে। তো আমি এখান থেকে একটু দেখিয়ে দিব, হ্যাঁ, একটু দেখিয়ে দিব এটাকে, যে আমার এটা এখানে কাজ হয় নাই। জুম হচ্ছে না, জুম জুম, আমি এটাকে একটু ব্রাশটাকে ছোট করি, নট মাইনাস তো হবে, দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, স্যার, ঠিক ওটাকে আছে, যেখান থেকে বুঝি নাই। না, আপনি তো ডাইরেক্ট এক্সিট করে করছেন। ব্যাকগ্রাউন্ড রিমুভটা কি হয়েছে ডাইরেক্ট? না, আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা তো আপনি ক্যানভা থেকে ডাইরেক্ট করছেন। হ্যাঁ হ্যাঁ, ক্যানভা থেকে ডাইরেক্ট করে নিয়েছি। যে অল্প যতটুকু বাকি ছিল, হ্যাঁ, তো বাকি আপনি ছিল। এখান থেকে হ্যাঁ হ্যাঁ, এখান ম্যানুয়ালি থেকে আবার সিলেক্ট করে দিয়েছি, বাকি হয়ে গেছে কিন্তু করতে পারে না, তখন ম্যানুয়ালি আবার সিলেক্ট করে দিয়েছে। যেহেতু ছবিটা এটা দিব, ছবিটা আমি এখানে রাখলাম, এটাকে আমরা লক করে দিচ্ছি যাতে করে আমার কাজে ভেজাল না করে, ডিস্টার্ব না করে। এছাড়া তুমি তুমি যদি বাইরে থেকে রিমুভ করো, সেখানেও তুমি এটা পারবা, ম্যানুয়ালি তুমি কিছু সিলেক্ট করে দিতে পারবা। রিমুভ বিজিজিতে ওইখানে পারবা, এরপর গেট আউট ওইখানেও পারবা, ঠিক আছে। যাক, এখন আমরা কি বলা ক্লাসে আসে, ঠিক আছে, ডিজাইনে আসে। তো আমাকে এখানে ফ্রি ক্লাসটাকে হাইলাইট করতে হবে, কোনটাকে, ফ্রি ক্লাসটাকে হাইলাইট করতে হবে। সো আমরা যদি ফ্রি ক্লাসটাকে এইভাবে নিতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে টাইপোগ্রাফি একটা নিতে পারি। দাঁড়াও, আমি এটা দেখি এখান থেকে কোনো এলিমেন্ট আছে কিনা, যদিও আমি আশা করি না বাংলা কোনো এলিমেন্ট এখানে থাকবে। তারপরে একটু দেখলাম যে না, কোনো কিছু নাই, গ্রাফিক্স, ওকে, কোনো কিছু নাই, শুধু ফ্রি ফ্রি আছে, ওকে, ঠিক আছে। তবে আমরা গুগল থেকে ফ্রি ক্লাসের একটা ইয়ে নিতে পারি, কি বলা হয় এটাকে, উম, উম, এই যে এগুলা, এটাকে বলা হয়, এখানে আসছে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি, ঠিক আছে। ফ্রি ক্লাস, অথবা শুধু ফ্রি কথাটা নিতে পারি, ফ্রি পিএনজি, পিএনজি করলাম, শুধু ফ্রি কথাটা নিতে পারি, ফ্রি পিএনজি। দেখো এই যে ফ্রি এখানে একটা লেখা আসছে, এটা যেটাতে ক্লিক করে ওপেন করলাম, এখানে ফ্রি, ফ্রি শুধু ফ্রি শব্দটা নিতে পারি, বাইরের থেকে আমরা এলিমেন্ট নিতে পারি, ঠিক আছে, ওকে। যেহেতু এখানে আর পাচ্ছি না, আমি আর এখানে নিলাম, নেব না, আমি এটাকে নিয়ে কাজ করার চেষ্টা করি। এখানে এখানে ফ্রি, ফ্রি ফ্রি করতে চলছে, ফ্রি ক্লাস, একটু ফ্রি ক্লাস দিয়ে চেষ্টা করে দেখি।
নেট সমস্যা আমাদের বাংলা নাই, না থাকলেও কোনো প্রবলেম নাই। আমরা জাস্ট একটু রিসার্চ পারপাসে দেখে নিলাম আরকি, হ্যাঁ? বলতে পারো একটু রিসার্চ করে নিলাম। এরপর দেখি কি হবে নট ফ্রি এটা। ঠিক আছে দেখি। হ্যাঁ, free। দেখো এই ডিজাইনটাকে আমরা কোথাও সরাতে পারছি না মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো কোথাও যাচ্ছে না। ঠিক আছে, যেটা এখান থেকে যাচ্ছে না আমরা এখান থেকে কপি করব। রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে কপি ইমেজ ক্লিক করব। ক্লিক করে এখানে আছে ছেড়ে দিব, পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দেন ক্লিক করব। এটা ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। নেওয়ার পর আমি এটা এখান থেকে এই জায়গাতে আসছি। এটার বাইরের অংশটা কেটে দিব। এতটুকু পর্যন্ত আমরা কেটে দিতে পারি। এখানে ঠিক আছে? এই জি। সেটটা নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে গাইড নেট এখানে বসাইলাম। আমরা তো এখানে ফুটিয়ে তুলবো কি ফ্রি জিনিসটাকে, ঠিক আছে? আর কেউ যদি জি। ফ্রি জিনিসটা দেখে তাহলে ফ্রি কি এটা বোঝার জন্য হলে সে ক্লাসটাকে ছোট করে ক্লাস দেখবেই। এটাকে দেখার চেষ্টা করো। সো আমরা একটু ছোট করে দিতে পারি। এরপর হচ্ছে আমরা হুম, এখানে এক্সক্লেমেটরের চিহ্ন দিলাম, ঠিক আছে? এটা দিতে পারি। ওকে, ঠিক আছে, ফ্রি ক্লাস। এই কথা আমাদের বাদ যাবে। আমরা এখান থেকে লিখবো নতুন বছরের এটাতে একটু প্রবলেম আছে, এজন্য এটা কেটে নিলাম। প্রবলেমটা বুঝতে পারছো? এখানে প্রবলেমটা কি ছিল? ওই লেখার মধ্যে হুম, এটা আমরা লেখাটা ঠিক করে নিলাম। এখানে আমরা এই জিনিসটাকে হাইলাইট করব। এক থেকে বুস্ট করবো তাহলে 10 ও 11 জানুয়ারি, জানুয়ারি। এটা আলাদা করে নিলাম। জানুয়ারির কথাটা হয়তো হ্যাঁ, ভুল হয়েছে। তোমার যদি লেখা কোনো মতো ভুল হয়, যদি মনে হয় জাস্ট লেখাটা কপি করবা, গুগলে এনে ছেড়ে দিবা। এতে করে কি হবে, যদি ভুল হয় গুগল এখানে সার্চ দেখাবে, সার্চ থেকে নিবে, দেন এখান থেকে কপি করবে, কপি করে আনি এখানে আবার ছেড়ে দিবে। ঠিক আছে? ঠিক হয়ে গেছে বানানো। ওকে, তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি, তার একটা নিতে পারি। হ্যাঁ, তারই তো আমি এখানে যে বাংলা টাইপ করছি, এখানে টাইপ করার জন্য তোমাকে হয় অব্র সফটওয়্যারটা থাকতে হবে অথবা বিজয় বাংলা সফটওয়্যারটা থাকতে হবে, তাই না? জি। তোমার তো আছে। ওকে, আমার ল্যাপটপে তুমি কি টাইপ করতে পারো বাংলা? স্যার ল্যাপটপে টাইপ করতে পারেন বাংলা কিবোর্ডে আছে আচ্ছা, এটার জন্য তুমি বিজয় বাংলার কিবোর্ড ইয়াগুলো দেখে নিবা। ল্যাপটপে যদি বাংলা টাইপ করতে তুমি বিজয় বাংলা নিয়ে নিবে। নেওয়ার পরে এই যে এখান থেকে ইউনিকোডটাকে সিলেক্ট করতে হবে আরকি। ফন্টটাকে ইউনিকোড সিলেক্ট করলে তুমি বাংলা লিখতে পারবা। আরেকটা জিনিস হচ্ছে তুমি বাংলা লেখার দরকারও না। তুমি পারো না তো সমস্যা নাই। তুমি একটা কাজ করবা। তুমি ওই যে হোয়াটসঅ্যাপটাকে লগইন করবা।
লগ ইন স্যার করে আমি তোমার যে WhatsApp এ মানে সব লিখে লিখে আপনাকে হ্যাঁ, ওখানে হ্যাঁ। কপি করে পেস্ট করে দেব। যে মোবাইলে লিখে ওইখানে পাঠিয়ে দিবে। পরবর্তীতে ওইখান থেকে কাজ করে নিবে। ওকে? অনেক সিস্টেম আছে। মানে এখন তথ্য প্রযুক্তি আ উন্নত। সো এখানে কোন কিছু পারি না তাই বলে যে কাজে আটকে থাকবো বিষয়টা এমন না। কোন না কোন একটা সলিউশন নিয়ে আসতে হবে, রাইট? ওকে। এখানে আমরা তারিখটা দিব। তারিখ আ হুম, এটা এখানে রাখলাম। এরপরে এখান থেকে রোজ শুক্র শনিবার উম শুক্র শনিবার এটা। এখান থেকে যে ফ্র্যাকশনটা কেটে নিচ্ছি। ওকে। আমরা অ্যালাইনমেন্ট ঠিক রাখছি। দেখছো তুমি? এই যে সাইডে রাখতেছি সবগুলো এক সাইডে এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। কোন একটা ডিজাইনের অ্যালাইনমেন্টটাও যদি তুমি ঠিক রাখো, ওই ডিজাইনটা অটোমেটিক সুন্দর হয়ে যায়। ঠিক আছে? এইজন্য আমরা অ্যালাইনমেন্টটা রাখছি। আমাদেরকে এই জিনিসটাকে একটু হাইলাইট করতে হবে। সো এই জিনিসটাকে একটু বড় করে দিই। আমরা এখান থেকে এটাকে বড় করে দিলাম। এতটুকু পর্যন্ত দিলাম। আর এই স্যার জিনিসটাকে শুক্র শনিবার ক্লাসের নিচে দিন বুঝি নাই? মানে শুক্র আর শনিবারটা যে লেখা হ্যাঁ, ওটা ওই যে ফ্রি ক্লাস লেখা ওই ক্লাসের নিচে দিয়ে ছোট করে দিলে দেখো ফ্রি ক্লাস। হ্যাঁ হ্যাঁ ফ্রি ক্লাস দেখলাম। দেখার পরবর্তীতে তারিখ লিখে দিলাম ১১ জানুয়ারি ১০-১১ জানুয়ারি রোজ শুক্রবার। এরপর এখানে মূল কথাটা লিখবো। ছোট করে এখানে হেডিংটা লিখবো। নতুন বছরে নতুন কিছু করার প্রতিজ্ঞা নিয়ে চলে আসো ফ্রি যাচাই ক্লাসে। ফ্রি ক্লাস করলে রেগুলার ব্যাচে ১,০০০ টাকা ছাড়ে ভর্তির সুযোগ। এই জিনিসটাকে আমরা আরেকটু পরে ডিজাইন করব। ঠিক আছে? আমি বুঝাতে চাইছি আরকি কথাটা মিলছে না। তাই নাকি? তো নাকি না? হ্যাঁ হ্যাঁ, এটা আমি খেয়াল রাখছি। এটা না মিলুক এখন। আপাতত এটা থাকুক। হ্যাঁ? মিলানোটা পরে দেখাচ্ছি। আগে এটা এখানে থাকুক। আমাদের এখানে এক্সক্লেমেটর চিহ্ন দিয়েছি না? এখানে পড়ে থামবে। যেই পড়বে পড়ে থামবে। থামার পরে সে জি এই লেখাটা যদি থাকে সে এই লেখাটা পড়লে তারিখটা পড়বে খুব পরে। এজন্য আমরা কি করলাম? লেখাটার পরে তারিখটা দিয়ে দিলাম। সময়টা দিয়ে দিলাম। তারিখের সময় দিয়ে দিলে আমরা কিন্তু আ ফ্রি ক্লাস ফ্রি কোন কোর্স পাইলে সেটা হচ্ছে আমাদের কাছে সময় থাকলে আমরা নিই। না হয় নিই না, রাইট? জি স্যার তো এইজন্য সময়টা এখানে দিয়ে দিলাম আগে যাতে করে সে দেখে যে শুক্রবার, শনিবার অর্থাৎ বন্ধের দিন যখন চোখে পড়বো তখন সে আরেকটু পড়ার চেষ্টা করবো। যাই হোক এগুলি মার্কেটিং মাইন্ড নিয়ে করতে হবে তো। আ একজন ডিজিটাল মার্কেটার এবং কি একজন অনলাইন গ্রাফিক ডিজাইনার আর একজন হচ্ছে ডিজিটাল মার্কেটার প্লাস গ্রাফিক ডিজাইনার। এর মধ্যে পার্থক্য আছে। তুমি কি জানো এটা পার্থক্যটা কি? তো পার্থক্য আছে এটা বুঝতে পারি কিন্তু জানি না আসলে এটা হচ্ছে আ ডিজিটাল মার্কেটার যখন সে ডিজাইন করবে, মার্কেটিং উম অ্যা ইয়া থেকেও বিষয়টাকে চিন্তা করবে প্লাস ডিজাইনটার ইয়া থেকেও সে চিন্তা করবে। আর একজন ডিজাইনার যদি সে ডিজাইন করে সেক্ষেত্রে সে ডিজাইনার ভিউ থেকে ওই জিনিসটাকে চিন্তা করে ফোকাস যে কিভাবে করবে এটা ফুটে তুললে ভালো হয় আরকি। আমি ওইদিন একটা সেমিনার করছিলাম ওই টি-শার্ট ডিজাইনের। তো উনি বলল ভাই যেটা বলল আমাকে যে একজন একজন অনলি টি-শার্ট ডিজাইনার সে শুধু ডিজাইন করবে। আর একজন মার্কেটার প্লাস টি-শার্ট ডিজাইনার ডিজিটাল মার্কেট প্লাস টি-শার্ট ডিজাইনার সে যখন এই জিনিসকে ডিজাইন করবে তখন সে এটা মার্কেটিং এর বিষয়টাও মাথায় রাখবে যে মানুষ এটাকে কিভাবে নিবে। কাস্টমার অডিয়েন্স টার্গেট অডিয়েন্স কিভাবে নিবে। কিভাবে নিলে মানুষ এটাকে করবে, কিভাবে নিলে এটাকে আরো একটু ভালো করে দেখবে। ঠিক আছে? ওই জিনিসটাও সে চিন্তা করবে। এখানে হচ্ছে তোমার ডিজাইনার অনলি ডিজাইনার এবং কি ডিজাইনার প্লাস মার্কেটের মধ্যে পার্থক্য মেইন শুরুতে যেটা আরকি। ঠিক আছে? ওকে যাক এটা আমি এখানে আনলাম। আনার পর এখান থেকে নতুন বস্তু নতুন চলে আসে ক্লিক আসে। আমি তারপরে এখান থেকে এটাকে ২ টা লাইনে নিয়ে আসতে পারি। কাজ করলে রেগুলার বেসে ৳১,০০০ ছাড় এই জিনিসটাকে আমি একটু আরেকটা লাইন করব। ঠিক আছে? আমি আরেকটা লাইন করব এটাকে। জাস্ট এখানে ক্লিক করবে। কপিতে ক্লিক করলে এখানে নতুন করে আনলেন। আর পেস্ট করে দিলাম আরেকটা লাইন হয়ে গেল। এই জিনিসটাকে আমাকে হাইলাইট করতে হবে। ঠিক আছে। আমি এখান থেকে দিতে পারি লিস্ট লিস্ট এটা না দিয়ে আমরা এখানে হ্যাশ চিহ্ন দিতে পারি। দেখি হ্যাশটা ভালো হয় না এটা ভালো হয়। তবে স্টার চিহ্ন স্টার চিহ্ন এটা এখানে যদি দিই
ল্যাপটপে একটা কিবোর্ড ইউজ করে দাও। এখান থেকে যদি স্প্রেসিং ভালো আসছে না, এটাকে ওখানে আরেকটা ডিজিট আর করে দিবে এখানে, জাস্ট এখানে লিখে রাখি। প্লাস করে এটা ফন্টটা হচ্ছে কত, দিয়ে দিচ্ছি, এটাও দিয়ে দিচ্ছি। তুমি দেখছো? জি স্যার। এখান থেকে আমি একটু ইয়ে করে নিচ্ছি। ওকে, আমরা দেন এখান থেকে আমরা এখান থেকে যে লোকেশনটা নিয়ে আসি। হ্যাঁ, এটা কি ধরছে আমি এটা, ও আচ্ছা ঠিক আছে, এটা এখানে থাকুক। আমি লোকেশনটা এখান থেকে এগুলো নিয়ে যাই। আমি এখান থেকে এগুলো কপি করলাম, ঠিক আছে, আগের ডিজাইনটার থেকে কপি করলাম, কপি করে এখানে নিয়ে নিলাম। নেট ঘুরতেছে, বুঝি ঠিক নাই, দেখা যাবে না। দেখা যাচ্ছে না? স্যার স্ক্রিন আর কি যে কালো হয়ে তারপর ঘুরতেছে। এটা তোমার নেট সমস্যা মনে হয়, দেখো তো। এখন আবার আসছে। হ্যাঁ, তোমার নেট সমস্যা। ওকে, আমি এখান থেকে লোকেশনটা নিয়ে নিলাম। এরপর হচ্ছে আগে ডিজাইন থেকে নিয়ে নিলাম। এখন তুমি কি নিতে পারো কিভাবে এই জিনিসটা নিতে হয়? স্যার কোনটা? এই যে লোকেশনের এখানে যে ডিজাইনটা নিলাম, এটা কিভাবে নিতে হয় তুমি কি নিতে পারো? আমি দেখাই দিচ্ছি, মানে দেখো। এটা নিচে যে হ্যাঁ, বর্ডারের মতো ডিজাইনটা। জি 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 জি, ব্যাকগ্রাউন্ডে যে বর্ডার মতন ডিজাইনটা, এটাকে বলা হয় শেপ। তো আমি হ্যাঁ তাহলে স্যার। বলে দিচ্ছি, এখান থেকে আমরা এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে আমরা এটা কেটে দিয়ে এখান থেকে শেপে যাব। আমরা এখান থেকে যে এটা অথবা এটা যেকোনো একটা শেপ নেব, শেপ নেওয়ার পরে এটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে এটাকে ছোট করব, ছোট করে আমি অল্টারে ক্লিক করে একটু বড় করে নিলাম দুই সাইডে। ওকে, বড় করার পরে এখানে গিয়ে আমরা জাস্ট কালারটা সিলেক্ট করে দিলাম এখান থেকে। ওই যে কালারটা সিলেক্ট করে দিলাম, ইচ্ছে মতো করে এখান থেকে আমরা কালারটা এদিক সেদিক করতে পারি, ঠিক আছে। এটা বুঝলাম। স্যার এটা ভালো। ওকে, ঠিক আছে। দেন এখানে কি কাজটা করছি, এখানে যে লেখাটা, এই লেখাটা এ ছিল আগে একটা সাধারণ লেখার মতো এইভাবেই লেখা ছিল। তো এ কি বলা হয়, জিনিসটা কপি হয়েছে এখানে। যাই হোক, এই লেখাটা এটাই ছিল, সাধারণ লেখাটাই ছিল। পরবর্তীতে এই লেখাটা কিভাবে হচ্ছে, এখানে এটা যখন পেস্ট করলাম, পেস্ট করার পর এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করে আগে লেখাটা সার্চ করে কালারটা চেঞ্জ করে নিয়ে হোয়াইট দিলাম। এখান থেকে ফন্টে ক্লিক করলাম, ক্লিক করে এখানে যে দেখালাম না কিভাবে বাংলা ফন্টটা খুঁজে নিতে হবে ক্যানভাতে, এখানে এসে জাস্ট জি স্যার। বেঙ্গলি লিখে সার্চ করলে হ্যাঁ আমরা এখানে বাংলা অনেকগুলো ফন্ট গুলো বাংলা পেয়ে উঠে যাবো, পড়ে। ঠিক আছে। এই ফন্টটার নাম কি, আমি যদি এখানে ক্লিক করি, ফন্টটার নাম হচ্ছে আত্মা। হ্যাঁ, আত্মা, এটা কি দিল বুঝলাম না, যাই হোক। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমি আত্মার কাছে যদি সিলেক্ট করি, আত্মা, আত্মা, আত্মা মানে কি, ওই যে এটা, এটা যদি ক্লিক করি তাহলে এটা হয়ে গেছে। দেন এখানে ফন্ট সাইজটা কত, 27.5, এখানে ক্লিক করলাম, এখানে যদি 27.5 দিই, তাহলে দেখা যাবে আমার এটার মতন হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে এই ডিজাইনটাকে নিচে দিয়ে কিভাবে ডিজাইন করলাম এটা দেখা দিলাম। এরপর হচ্ছে এই যে লোকেশনের যে লোগোটা, এখানে আমি এখানে ক্লিক করলাম, এলিমেন্টে আসলাম, এখানে এসে আমি ক্লিক করলাম লোকেশন। হুম, লোকেশন দিয়ে যখন সার্চ করলাম, লোকেশন আইকন দিয়ে যখন সার্চ করলাম, তখন এখান থেকে গ্রাফিক্সে গেলাম, এখানে যা যা লোকেশন এখান থেকে আমি নিয়ে নিয়েছি। আমি এখান থেকে যত সম্ভব একটা লাল নিয়েছি, যেটা আমি যদি তোমাকে দেখিয়ে দিই, আমি যে কোনটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম মেবি, হ্যাঁ এটা নিয়েছিলাম। পরবর্তীতে এখানে এটা কাজ করছি, এখানে গিয়ে এটাকে লাল করে দিয়েছিলাম, আর সাদাটা এখানে ক্লিক করে সাদাটাকে হয়তো সাদা সাদাই ছিল, ঠিক আছে। এরপর এখন ছোট করে দিয়েছি। ওকে, ঠিক আছে। তুমি চাইলে এখানে লোকেশনের কালারটা অন্য কিছু নিতে পারো, যেমন আমি এখান থেকে ক্লিক করে আমি এটা নিলাম। বুঝতে পারছি? জি স্যার। ওকে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, জাস্ট তোমাকে দেখাইলাম কিভাবে এটা আমরা ডিজাইন করতে পারি। এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। ওকে, এখানে আমাদের আর কোনো কথা আছে কিনা? আর কোনো কথা নাই, ক্লাস শুরু। ওকে,
ফ্রি ক্লাস তারিখ এতদিন। এখান থেকে আমরা হচ্ছে ফোন নাম্বারটা নিব। হ্যাঁ, এখান থেকে এটা নিব, এটা নিব। ওকে। আমি কি তোমাকে এটা বানানো দেখাই দিই? এটা একটু তোমাকে বানানো দেখাই দিই যে এই যে আমি এটা নিয়েছি, এটা কিভাবে নিয়েছি বর্ডারটা। এই বর্ডারটা নিয়েছি, জাস্ট এখানে আসলাম, এখান থেকে চেঞ্জ করে আমি শেপটা নিয়ে নিলাম। এখান থেকে আমি শেপ নিলাম। নেওয়ার পরে এটা ডিলিট করে দিই। দুটা ডিলিট করে দিই। এটা নেওয়ার পরে এখান থেকে একটু বড় করলাম। বড় করে এখানে আমি বর্ডারটা নিয়ে নিলাম, ঠিক আছে? এখানে এই যে বর্ডারটা একটু নিয়ে নিলাম, বর্ডারটা একটু নিলাম। নেওয়ার পরে এই যে কালারটা কি আমি কালারটাকে নন কালার করে দিলাম। এখানে ক্লিক করে নো কালার, কোনো কালার দিব না। এখন দেখো আমাদের এটা মতো চলে আসছে। পরবর্তীতে এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি, এখানে করিনি। এখানে গ্রেডিয়েন্ট কালারটা যদি ইউজ করে আমি এখানে এই যে বর্ডার কালারটার মধ্যে যদি সেই গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করে দিই, তাহলে আমার এটা এটার মতন হয়ে যাবে। একটু যদি আমি একটু এটার সাইজটা কত দিলাম, এটা সাইজ ছিল 3, এটা সাইজ কত, এটা সাইজ হচ্ছে তোমার 1। আমি এটাকে যদি আমি 3 করে দিই, পুরো এটার মতন হয়ে গেছে। বুঝতে পারছি? এরপরে যে কর্নারটাকে একটু ছোট বড় করতে পারি, একটু বেশি। এই যে কর্নারটাকে আমরা রাউন্ড করতে পারি অথবা করতে পারি, ঠিক আছে? বুঝতে পারছি জিনিসটা কিভাবে করছি? হ্যাঁ স্যার, স্যার আমি করছিলাম। যেটা আমি একটা হ্যাঁ, আমি দেখেছি তোমার অনেক ভালো হয়েছে। তোমার অনেক ভালো আমি একটা হয়েছে। জিনিস স্যার, আমি ভাবছি যে তোমার রিভিউ করবো, তবে সমস্যার কারণে স্যার রিভিউটা এখনো দিতে পারি নাই। রিভিউ বলতে সুন্দর হয়েছে, যে ভুলগুলো হয়েছে এগুলো একটু দেখিয়ে দিব ভাবছি। এখনো কারণ করতে পারি নাই। তো ঠিক আছে, এটা দেখলাম, এটা ওকে হলো। এরপরে এখান থেকে এগুলো পারবা, এগুলো নিয়ে প্যারা নাই। এখান থেকে যেটাই যে কল আইকন অথবা মোবাইল আইকন, এলিমেন্ট থেকে মোবাইল আইকন অথবা কল আইকন দিয়ে ইয়া করলাম, চলে আসলো। এখান থেকে নাম্বারটা লিখলাম, নাম্বারটা লেখার পরে জাস্ট এই যে ফোন নাম্বারটা এটা দিলাম, এটা দিলাম। ওকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আমরা এখানে একটু এই জিনিসটাকে একটু আবার একটু সাজিয়ে নিই, হ্যাঁ? ওকে, আমি এই দিনটাকে একটু গ্রুপ করে নিলাম। তাহলে আমাদের কাজ করতে সমস্যা হবে না। ওকে, একটু বড় করলাম। ওকে, এখানে আমাদের আর কোনো কিছু দিতে হবে কিনা দেখি। আমাদের এখানে এসেছে আইসিটি। এই কথাটা একটু নিয়ে নিই আমরা, কারণ এটা আমাদের লাগবে। আইসিটি প্লাস, এখান থেকে এটা নিয়ে আসতে পারি। আম, এই জিনিসটা হয়তো ছোট করে দিব। এখানে শুধু আমরা আমাদের এই জিনিসগুলোকে ফুটিয়ে তুলবো। এটাকে নিচে নামালাম, এখানে এসেছি। এই জিনিসটাকে আমরা একটু ইয়ে করে দিচ্ছি। উম, এটাকে ডিলিট করে দিলাম। যেহেতু আমাদের এটা মেইন পয়েন্ট না, মেইন পয়েন্ট হচ্ছে প্রি ক্লাস, এই জিনিসটাকে আমরা ছোট করতে পারি, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা ছোট করে নিতে পারি, এবং কি এইটাকে আমরা লেখাটার সাথে মিলিয়ে দিতে পারি। আমরা ডিজাইনটা করে দিই, এরপরও আমরা যখন বাইরে পাঠাবো রিভিউ দেওয়ার জন্য, তখন বাইরে অবশ্যই আমাদেরকে বলে দিবে যে এটাকে এইভাবে করবো, ওইভাবে করো, ঠিক আছে? আমরা প্রথমত এইভাবে একটু করি। এই দেখো এখানে আর কিছু আছে কিনা, এখানে তার কিছু দেওয়া লাগবে না। ওই যে হ্যাঁ, স্যারের পরিচয়টা দিয়ে দেবো। এখান থেকে এটা কপি করলাম, এটা সবগুলো গ্রুপ করে নিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, চলে আসছে। ঠিক আছে, স্যারের পরিচয়টা নিয়ে নিলাম, যে কাউসার স্যার, ঠিক আছে? উনি কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। এটাকে আমি আনলক করিনি, এটা লক চলে যাবে এখান থেকে। ঠিক আছে, এরপর আরেকটু ছোট করে দিই, হ্যাঁ? ছোট করলে আমাদের ভালো হয় আর কি। আমরা এটাকে একটু এই পর্যন্ত রাখি। রান যাক, একটা কারো কাছে নিলাম। ওকে, বুঝতে পারছো? এই যে ব্যাকগ্রাউন্ডটা নিচেটা আছে না, এটা স্যার কি কোথা থেকে নিয়েছে? এটা এলিমেন্ট থেকে নিয়েছে। যখন তুমি কি বলা হয় এলিমেন্ট নিয়ে চার্জ করবা, তখন তুমি পেয়ে যাবা। এরপর আমি যদি দেখি অন্যান্য, এটাকে কি বলা হয়, এটার নামটাই মতো মনে আসছে না। তোমাকে ক্যানভাতে কাজ করতে হলে তোমাকে এলিমেন্টের নামগুলো জানতে হবে। তুমি যদি এলিমেন্টের নামগুলো জানো, সেক্ষেত্রে তুমি ভালো করতে অনেক ভালো ডিজাইন করতে পারবা। এক্ষেত্রে তোমাকে আরেকটা বুদ্ধি বলে দিই, হ্যাঁ? তুমি দেখা গেল যে এলিমেন্টের নাম জানো না, তোমার ডিজাইন দরকার, সেক্ষেত্রে কি করবা? নতুন পেজ নেবে, নতুন পেজ নিয়ে এখান থেকে ডিজাইনে ক্লিক করবা। ডিজাইনে ক্লিক করে সাজেস্ট থেকে এখান থেকে কিছু ডিজাইন নিবা। তুমি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজাইন ইয়া করো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং মিডিয়া সার্চ করো। সার্চ করো, তোমার অনেকগুলো ডিজাইন আসবে। এখান থেকে তুমি কিছু ডিজাইন নিবে। কোন ডিজাইনটা নিবা? ওই ডিজাইনটা নিবে যেটার এলিমেন্ট তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে? ধরো সোশ্যাল মিডিয়া মিডিয়া ব্যানার, বিজনেস কার্ড চলে আসে। আমি ব্যানার নিয়ে নিলাম, হ্যাঁ? ব্যানার নিলাম, নেওয়ার পরে দেখো, হ্যাঁ, আমি এখান থেকে আহ, এই ডিজাইনটা নিচ্ছি। কেন নিচ্ছি?
ধরো আমি এখান থেকে ওই কলারটা আমি ইউজ করব, কি করব, এই কল আইকনটা আমার এখানে ইউজ করব, অথবা এই এই আইকন গুলাকে আমি আমার ইয়াতে ইউজ করব, ডিজাইন ইউজ করব, এর জন্য আমি ডিজাইনটা এখান থেকে নিয়ে নিলাম। সো অনেক সময় তুমি দেখা গেলো যে ডিজাইনের এলিমেন্টের নাম জানো না, আর তোমার কাজে লাগবে, তোমার প্রয়োজন, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, ওইভাবে নতুন পেজ খুলে অনেকগুলো ডিজাইন নিবা, ডিজাইন নিয়ে দেন ওইখান থেকে যেটা তোমার প্রয়োজন তুমি উঠে নিতে পারো। যেমন আমি এখান থেকে এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে দেখো আমি এই জিনিসগুলো কিন্তু আমি কাজে লাগাতে পারি, এই জিনিসগুলো কিন্তু আমি কাজে লাগাতে পারি। হ্যাঁ, এই আমি যদি আমার ডিজাইনের জিনিসগুলো দিই, ডিজাইনটা অনেক সুন্দর হয়ে ফুটে উঠবে যদি এখানে আমি এখানে দিই। মানে একটা অ্যালটমেন্ট, মানে একটা ভাইব আসতেছে যে কিছু একটা অ্যানাউন্সমেন্ট করছি, একটা ভাব আসতেছে, তাই না? তুমি কি দেখতে পাচ্ছ? জি স্যার। আমি যদি এখানে এটা দিই, আচ্ছা দিলাম, যাক, এখানে দুটো দিলাম, পরবর্তীতে আমি চিন্তা করবো এখানে কি দুটো রাখবো না একটা রাখবো। ওই যে একটা ভাইব আসলো যে একটা মাইকিং করা হচ্ছে, অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, এমন একটা ভাব আসলো ডিজাইনটার মধ্যে। ওকে, দেখ এখানে আমাদেরকে যে জিনিসটাকে ফোকাস করতে হবে এখন সেটা হচ্ছে ফ্রি ক্লাস করলে রেগুলার বেসিসে ১,০০০ টাকা ভর্তি ছাড়, এইটাকে একটু ইয়া করতে হবে, আমরা ইয়া করবো, এই যে এই জিনিসগুলো একটু আলাদাভাবে রাখি। আচ্ছা, এই ডিজাইনটা দেখো, এই ডিজাইনটা আমরা এখানে রাখি, আমরা এই ডিজাইনটা একটা কপি করে নিব, কপি করে ওই যেখানে কাজ করবো এই ডিজাইনটা এখানে একটু থাকুক, এখান থেকে আমরা জাস্ট ডুপ্লিকেট পেজে ক্লিক করবো, ক্লিক করে এখানে পেজটা এভাবে থাকুক, আমরা এটার মধ্যে আবার কাজ করব। এই যে আমি ক্যানভাতে কাজ করি এই কারণে একটা যে আমি চাইলে এটা ডুপ্লিকেট করে নিতে পারি, চাইলে যত ইচ্ছা তত ডিজাইন আমি সহজে ডুপ্লিকেট করতে পারি, কিন্তু তুমি ইয়াতে কি বলা হয়, ফটোশপে এবং কি ইয়াতে এত সহজে করতে পারবা না, তোমাকে বারবার আলাদা আলাদা ভাবে সেভ করতে হবে, অনেক ঝামেলা। যাই হোক, ডুপ্লিকেট করে নিলাম, করে নেওয়ার পর আমি এগুলো এখানে কেটে দিলাম, এখন পরে আনবো। আমি এই ছবিটা রেখে দিই, এটা রাখলাম, ছবিটাকে লক করে দিই, আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে লক করে দিলাম। ওকে, এখান থেকে ফ্রি ক্লাস করলে রেগুলার ব্যাচে ১,০০০ টাকা পর্যন্ত আছে, এটাকে আমরা একটু ১,০০০ টাকা ছাড় ভর্তির সুযোগ, আমরা দেখি এখান থেকে কোনো পিন যে পাই কিনা। ভর্তি ছাড়ে নাই। ওকে, ছাড় চলছে, 50% ছাড়, ১,০০০ পর্যন্ত ছাড়, যাই হোক খুবই পাচ্ছি না। ঠিক আছে, আমরা এখানে এটা আমাদের মতন করে লিখি। হুম, আমরা এখান থেকে লিমিট নিতে পারি, এখান থেকে গোল শেপটা নিলাম, দেন এটার ভিতরে ১,০০০ টাকার বিষয়গুলো একটু উল্লেখ করতে পারি এখানে, মানে অফারের মতো লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, অফার অফার ভাবে আসবে, এটা দেখলে মনে হবে যে কিছু একটা অফার আসছে। দেন এখান থেকে করলাম, এখান থেকে ফন্টটাকে একটু চেঞ্জ করে দিই, এখান থেকে আমরা ফন্টটাকে দিতে পারি, হ্যান্ড রাইটিং এ কোনো ফন্ট থাকলে দিতে পারি, অথবা এটা দেখি এটা ভালো আসছে কিনা। না, এটা ভালো আসবে না, সরি। বাংলা নটো, নটো না, তিনটা ফন্ট কিন্তু হচ্ছে, এই চারটা ফন্ট কিন্তু হচ্ছে তোমার কি বলে প্রিমিয়াম ফন্ট, তুমি ক্যানভা প্রো ছাড়া এই ফন্ট গুলো পাবে না। স্যার এটা ইউজ করলাম, এটা মনে হচ্ছে ভালো লাগছে। দেন এখান থেকে লেখাগুলোতে স্পেলিং বাড়াই দিলাম, স্পেলিং বাড়াই দিলাম। ওকে, ঠিক আছে, এটাকে একসাথে করে নিলাম, করে নিয়ে এখানে রেখে দিলাম। হ্যাঁ, দেখি যে এটা যদি কিভাবে দিলে ভালো হয়, এটা পরে চিন্তা করছি, আগে জাস্ট লিখে নিলাম। কোন ব্যাচে, ওকে, ঠিক আছে। এখন আমরা আরেকটু ডিজাইনে আসি, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করব। ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করার জন্য আমরা এখান থেকে ওই যে ওনার ছবিটা দিতে হবে, এটা উনি বলছিলেন, ওনার স্টুডেন্টের যে ছবিগুলা, এই ছবিটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে আনলাম, আনি এখানে পেস্ট করলাম, এবং কি ওনার যে স্টুডেন্ট গুলো আছে, এই ছবিগুলো আমার কাছে আগে সেভ করা আছে, আমি ছবিগুলো এখান থেকে নিয়ে নিলাম, এই যে ছবিটা এখানে আছে। আসার পর আমি এই ছবিটাকে একটু বড় করলাম, এখানে আলটাতে ক্লিক করে ওটা বড় করে নিলাম,
বড় করে নিলে আমরা ব্যাকগ্রাউন্ড সেটআপ করবো, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডের ছবিটা ওই সময় ছবিটা একটু ফুটে আসছে। সো এই ছবিটা এখন দিব না। এইভাবে দিব যাতে ওনার ছবিটাও আসে। ঠিক আছে? দেন এটাকে আমি এখানে রাইট বাটনে ক্লিক করে সেট ইমেজ এ অ্যাজ এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে চলে গেছে এটা। এখন যেটা করব, এখন হচ্ছে মজার বিষয়। এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এলিমেন্টে যাব। এলিমেন্টে গিয়ে আমি এখান থেকে শেপ নিব। শেপ নিয়ে আমি এটাকে একদম বড় করে নিব, হ্যাঁ? এটা সাইজে বড় করে নিব অথবা একটু বড় বেশি করে নিতে পারি, হ্যাঁ? নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি কালারটা চাইলে আমি গ্রেডিয়েন্ট দিতে পারি। যে গ্রেডিয়েন্ট রাখলাম। রাখার পরে আমি এটা একদম সবার নিচে পাঠিয়ে দেব। সবার নিচে পাঠানোর জন্য কন্ট্রোল অল্ট ওই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করলাম। একদম সবার পিছনে চলে গিয়েছে এই জিনিসটা। ঠিক আছে? দেন এটাতে এখন কি করব? অপরচুনিটিটা কমিয়ে দিব। যখন অপরচুনিটি কমিয়ে দিব তখন দেখবা যে আমাদের ওই যে ব্যাকগ্রাউন্ডটা ফুটে আসছে। হ্যাঁ? ব্যাকগ্রাউন্ডের যে ছবিগুলা ওইগুলো একটু ফুটে আসছে। এরপর আমরা এখানে এত রাখলাম। ওকে, আমরা এই জায়গাতে শ্যাডো দিব। শ্যাডো দিলে আমরা এখানে ডিজাইন গুলো অনেক সুন্দর আসবে। আমরা এখান থেকে এই জন্য এলিমেন্টে যাবো। এলিমেন্টে ক্লিক করে এখান থেকে শ্যাডো লিখবো, হ্যাঁ? এইচ এস এ ডাব্লিউ জি শ্যাডো লিখলে চলে আসছে। শ্যাডোতে ক্লিক করলাম। তারপর এখানে গ্রাফিক্সে যাব। যাওয়ার পর এখানে অনেক শ্যাডো রয়েছে। তো আমি যে শ্যাডোটা নেব এইটা নিতে পারি দেখি। হুম, মোটামুটি এটা অনেক ভালো দেখা যাচ্ছে। এই শ্যাডোটাকে যদি নিই ডিজাইনটাকে দেখি, তারপর আরো আরো কিছু দেখি, হ্যাঁ? আমি নতুন পেজ নিই এখানে কালারটাকে সাদা করে ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করে এখান থেকে আর কিছু শ্যাডো নিয়ে নিই। দেখি এখান থেকে এগুলিকে ডিজাইন এলিমেন্ট হিসেবে শ্যাডোগুলি এখানে রেখে দিই। হ্যাঁ, তারপর এইটা একটু রাখি। ওই যে আরে এই যে তুমি এই শ্যাডোটা দিতে পারো না জানো? এই যে শ্যাডোটা এখানে আছে না? এই যে শ্যাডোটা তুমি দেখছো? জি স্যার। এই শ্যাডোটা তুমি দিতে পারো না। এই শ্যাডোটা কোথায় খুঁজে পাইছি আমি? কোথায় পাইছি? এখানে পাইছি। তুমি যখন এখন শ্যাডোতে ক্লিক করবা, তুমি এখানে খুঁজলেই শ্যাডোটা পেয়ে যাবা। নিচের দিকে আসলে পেয়ে যাবা। আহ এখানে পাবা তোমরা এই যে এইটা সম্ভবত। না, এটা না, তবে এটার মতোই ছিল আরকি। যাই হোক আমি তারপরে যেটা আসছে এটা আমি একটু আমার এখানে রেখে দিলাম। এইটি হচ্ছে তোমার আ এলিমেন্ট হিসাবে আমার ডিজাইন এলিমেন্ট হিসেবে এখানে আমি রেখে দিচ্ছি যাতে করে বারবার খোঁজ করতে না হয়। ভালো লাগে আমি এখান থেকে কপি করে নিয়ে ওখানে জাস্ট পেস্ট করে দিব হয়ে যাবে। আ বারবার ওখানে যাব না। এজন্য এখানে রেখে দিলাম। এরপর অনেক কি রয়েছে শ্যাডো রয়েছে। এখান থেকে যেটা ভালো লাগে ওইটা নিবো, হ্যাঁ? তারপর এটা নিতে পারি। এগুলো রেখে দিই। কারণ কোনটা কাজে লাগে বলা যাচ্ছে না। এজন্য এগুলো রেখে দিচ্ছি কাছেই। একবার শেষ করে কাছে রেখে দিচ্ছি। এটা নিতে পারি একটু। এরপর হচ্ছে এই যে ফোন নাম্বার, এটা আমাদের ফোন নাম্বারে দিলে কিন্তু অনেক সুন্দর মানাবে। আমাদের ফোন নাম্বারটা ওইখানে দিতে পারি। যেখানে রয়েছে। এরপর হচ্ছে এটা যাই হোক এটা বাদ। তো আমি এখান থেকে আর কিছু শ্যাডো নিই। আমি মূলত যে শ্যাডোটা নিবো এটা একটু খুঁজে বের করে নিতে পারি। হ্যাঁ, দেখি হ্যাঁ। এই শ্যাডোটা আমি নিতে পারি এখান থেকে। এই জায়গায় আসলে আমি এটা ডিলিট করলাম। এটাতে পেস্ট করলাম। পেস্ট করার পর অল্টতে ক্লিক করে টেনে দিলাম। টেনে দিলে এক সমান তালে এটা বড় হবে। ঠিক আছে? অল্টতে ক্লিক করে যখন এটা টানবা তখন এটা সমান তালে বড় হবে ডানে বামে উপরে নিচে। ঠিক আছে? দেন এখান থেকে একদম নিচে আসবো। নিচে আসার পরে এটাকে সবার পিছনে পাঠিয়ে দিবে। কন্ট্রোল অল্ট ব্যাক স্পেস সেকেন্ড ব্রেক। অথবা তুমি এখান থেকে আহ, এখানে ক্লিক করে তুমি যদি আল্টা প্লাস 1 ক্লিক করো তখন দেখো তোমার কাছে জিনিসগুলো চলে আসছে, লেয়ার চলে আসছে। যদি লেয়ার নিয়ে কাজ করছো, যেহেতু ফটোশপে কাজ করছো, লেয়ার চলে আসছে। সেখান থেকেও তুমি টেনে ধরে এই নিচে নিয়ে দিতে পারো। আমরা এখন পর্যন্ত দেবো। এটার নিচে দিলে তো আমরা ডিজাইনটা হারিয়ে যাবো, তাই না? এই জন্য আমরা এটার উপরে দিয়ে দিব, এটার পর্যন্ত দেবো। এরপর হচ্ছে আমরা তো এই ছবিটাকে এখানে ফিনিশিং দিতে চাচ্ছি, এই জন্য আমরা ছবিটার উপরে দিয়ে দিব। ঠিক আছে? এই ছবিটার উপরে দিয়ে দিয়েছি যাতে করে একটা ফিনিশিং আসে আর কি, হ্যাঁ? এরপর এখান থেকে একটু আরেকটু বড় করে দিলাম। ওকে, একটু বড় করে দিলাম যাতে একটু ইয়া লাগে। ওকে, একটু বড় করে দিলাম। থাকুক এইভাবে। এটাকে আমরা লক করে দিব যাতে এটা নড়াচড়া না করে। এখান থেকে লকে ক্লিক করে লক করে দিলাম। ওকে, এটা যাতে নড়াচড়া না করে। এরপর আমরা এখানে কিছু জিনিস ইউজ করবো। এটার পিছনে ব্যাকগ্রাউন্ড দেবে, এই লেখাগুলোর পিছনে ব্যাকগ্রাউন্ড দেবে যাতে ভালো লাগে। অথবা আমাদের যে এখানে কন্ট্রোল আল্টা ওয়ানে ক্লিক করে জিনিসটা আনলাম। আনার পর এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু
দেখি একটু চেঞ্জ করে দেখি যে কেমন আসছে। হ্যাঁ, এটা থাকুক, এটা মোটামুটি ভালো আসছে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমি একটু বড় করে দিলাম এগুলা। তুমি একটা ডিজাইন নিয়ে যত কাজ করবা, যত সময় দিবা না, আমার ডিজাইনটা তত সুন্দর হবে, তত ভালো লাগবে। ওকে, এখান থেকে আসলাম। ওকে, আমি এখানে জিনিসটা এখন হাইলাইট করবো, সেটা হচ্ছে শেপ নেব। হ্যাঁ, শেপ এটাকে একটু বড় করে দিব। পরে করে এটাকে এটার ব্যাকগ্রাউন্ড দিব। ঠিক আছে? এই লেখাটা ব্যাকগ্রাউন্ডে দিব এটা। এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড আছে। দেন এটাকে করে দিয়ে এভাবে করলাম। করার পর এটাকে একটা কপি করব। কপি করে এই যে ইয়াটা আছে শুক্রশনে এটার নিচেও দিব। তো আমি যদি একটু জুম করে জুম করার যে সিস্টেম হচ্ছে আল্টতে ক্লিক করে মাউসের যে ইয়াটা আছে কি বলা হয় সার্কেলটা আছে এটার নাম তো ভুলে গেছি। যাই হোক, ওইটাকে যখন ঘুরাবা তখন বড় হবে, অথবা এই যে এখানে, হ্যাঁ, এটাতে তুমি জুম ইন জুম আউট করতে পারবা এই জায়গাতে। ঠিক আছে? আমি এটা কন্ট্রোল আল্টা সেকেন্ড ব্যাক ক্লিক করে একদম সবার উপরে একটু এনে দিলাম। এই দেখো, আগে কিন্তু কি ছিল, পিছনে ছিল, দেখা যায়নি। এখন যখন একটু উপরে এনে দিলাম দেখা যাচ্ছে। এটাকে কিভাবে আনতে পারি, আমরা এখানে ক্লিক করে পজিশনে ক্লিক করলো, এখান থেকে এই যে এইটাকে সিলেক্ট করে এটা আগে ছিল, এটা নিচে, এটা ছিল নিচে, এই যে আমাদের শেপের নিচে ছিল, এই জন্য এটা দেখা যায়নি। এরপর কি করলাম, শেপের উপরে তুলে দিলাম, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে? এই এখন কাজ হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে ছোট করবো। তো আল্টাতে ক্লিক করলাম, এই জন্য সমান্তরাল দুই দিক দিয়ে ছোট হচ্ছে। এখানে একটু ডিজাইনটাকে একটু করে নিই, এখানে ক্লিক করলাম, দেন এটাতে ক্লিক করলাম এবং এটাতে ক্লিক করলাম, তারপর শেপে ক্লিক করে এই ডিজাইনটাকে ক্লিক করলাম, যাতে দুটাকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল জেড দিয়া কন্ট্রোল জে দিয়া গ্রুপ করে নিলাম। হ্যাঁ, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে গ্রুপ করে নিতে পারি। যেহেতু গ্রুপ হয়ে গেছে, দেখেন আনগ্রুপ লেখা আসে। যখন কোনো কিছু গ্রুপ লেখা থাকবে, আনগ্রুপ লেখা থাকবে, তার মানে হচ্ছে এই জিনিসটা এখানে গ্রুপ করা আছে, এটাকে আনগ্রুপ করে কাজ করতে হবে আলাদা আলাদা। যাক, আমি এখানে জিনিসটা বসিয়ে নিলাম। আমাকে এখানে সার্কেলটা করতে হবে। পরে এটা আনগ্রুপ করলাম, করে নিতে হবে, সেটাকে একটু নিচে নামিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। এখান থেকে আমি ফন্টের কালারটা চেঞ্জ করে নিই। আমি যদি এই কালারটা ইউজ করি, তাহলে এই ফন্টের কালারটা চেঞ্জ করে নিই, কারণ কালারটা উঠছে না। এখানে আমি যদি সাদাটা ইউজ করি, হ্যাঁ দেখো সাদাটা খুব ভালো ফুটছে, অন্যটা তেমন ফুটছে না, এটা খুব চোখে লাগছে। হ্যাঁ, সাদাটা এখানে ফুটবে অনেক ভালো, সাদাটা খুব ভালো ফুটছে। ওকে, দেন ইয়া করলাম। এরপর আমি এখান থেকে এখানে আসলাম, এই লেখাটাকে একটু কি করা যায় একটু চিন্তা করি। উম, আমি এখান থেকে এই জিনিসটা এটার সাথে রাখি। হ্যাঁ, এই জিনিসটা একটু এটার সাথে রাখি, যাতে তারা বোঝে যে এটা এখানে। হ্যাঁ, এখানে আরেকটা ডিজাইন করা যেতে পারে। মানে জিনিসটা এটাকে কতক্ষণ প্রেস করলাম, প্রেস করে এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি এখানে হয়তো আরেকটা ডিজাইন করা যেতে পারে, দেখি। এ, এখানে নতুন আরেকটা ভাব আসবে ডিজাইনের। এখানে নতুন আরেকটা ডিজাইনের ভাব আসবে। আমি এটা সাদা করলাম অথবা হলুদ করে দেখি। হ্যাঁ, হলুদ। এটা মূলত লাইট কালারটাই ফুটবে। হ্যাঁ, তো লাইটের মধ্যে একটু হলদে কালার দিচ্ছি। লাইটের মধ্যে একটু হলদে কালার দিচ্ছি। কি আছো? জি স্যার। ওকে, এছাড়া তোমাকে আমি রেকর্ডটা পাঠিয়ে দেবো। তুমি যখন রেকর্ড দেখবে তখন আরো ভালো বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা, রেকর্ড পাঠিয়ে দেবো তোমাকে। ওকে, এখানে এই জিনিসটা, এই কথাটা এভাবেই থাকুক, এটাকে আর না সাজাই। ঠিক আছে? কারণ সবগুলোকে সাজালে হয়তো ভালো লাগবে না। এখানে একটা সুন্দর ভাইব আসছে যে কি বলা হয় এটাকে, এটা এখানে আসলাম। স্যার ওই গোল ডিজাইনটাকে এভাবে করে নিচে দেখানো বুঝি নাই, কি বলছো? তো ওই যে ৳১,০০০ কাজ না? হ্যাঁ, হ্যাঁ, ওই ওই গোল সার্কেলটা ওটা কি এই লম্বা উপরে নিচে হয়ে গেছে না? আমি তোমার কথাটা বুঝতে পারি নাই। মানে স্যার যে ফ্রি ক্লাস যে লেখা, ফ্রি ক্লাস করলে রেগুলার কাজ। ফ্রি ক্লাসগুলো রেগুলার ব্যাচে ১,০০০ পর্যন্ত ছাড়ে ভর্তির সুযোগ, এটা এই কথাটা? মানে এই ২ টা যে গোল সার্কেল আর লম্বাটা, হ্যাঁ, এই হ্যাঁ, গোলের উপরে পড়ে গেছে না লম্বাটা কিরকম যেন দেখা যায়?
আচ্ছা, আমি তোমার কথা বুঝি নাই, তারপরে তোমাকে আমি বিষয়টা হয়তো বুঝতে পারছো, তোমাকে বলি, হ্যাঁ। শেপটা হচ্ছে আলাদা একটা শেপ, আর এই শেপটা হচ্ছে আলাদা একটা শেপ। এটা হচ্ছে সার্কেল শেপ, এটা হচ্ছে তোমার রেক্টেঙ্গেল অথবা যেকোনো একটা শেপ বলে, এটা ইয়া নেই। পরবর্তীতে জাস্ট এই শেপটাকে আমি এটার সাথে যখন ইন করে দিয়েছি এবং একই কালার যখন দিয়ে দিয়েছি, তখন মনে হচ্ছে যে এটা দুইটা মনে হয় একটা হতে পারে, হ্যাঁ। এই জন্য একটু এমন দেখাচ্ছে। আমি এটা যদি এইভাবে দিই, তাহলে একটা আরো সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে। আমি যদি একটু সামনে দিই, একটু ইয়া দিই, একটু লাগিয়ে দিলাম, তখন একটা সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে যে কলম, যে আমি একটু আরেকটু ছোট করে দিয়ে দেখি, ছোট করলে কেমন লাগে। ছোট করলে ভালো লাগছে না। আমি জিনিসটাকে জন্য একটু বড় করে নিচ্ছি, আগের মতনই থাকুক। এই জিনিসটাকে ছোট করি, এরপরে এরপর এটাকে ছোট করি। এটা ধরলাম, ধরে এখান থেকে কন্ট্রোল আল্ট এ 1 দিয়ে এখান থেকে মিডল করে দিলাম। এতে করে যদি দেখো উল্টা পাল্টা যদি ইয়ে থাকতো, আমি যদি দেখাই, দেখো এখানে এটা উল্টা পাল্টা আছে, জাস্ট আমি এটা সিলেক্ট করলাম এবং এটাকে শিফট দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যখন মিডলে দিব, তখন দেখবে এটা মিডলে চলে আসছে, ঠিক আছে? মিডলে চলে আসছে। দেন এখান থেকে আমি ফ্রি ক্লাসটাকে, কথাটাকে একটু ছোট করে দিব। হুম, ঠিক আছে, কথাটাকে ছোট করে দিব এবং এই যে এই লেখাটাকে আরেকটু এদিকে নিয়ে আসি। হ্যাঁ, এই নিয়ে আসলাম এদিকে। ওকে, ঠিক আছে। দেখি আমাদের ডিজাইনটা কেমন হলো এখন। মোটামুটি একটা ডিজাইনে চলে আসছে, ঠিক আছে। এখন আমাদের আর কিছু কাজ করব, যে এখানে আমরা চাইলে এখান থেকে যে জিনিসগুলা এটা ইউজ করতে পারি। এখন এটাকে আমরা একটু অলংকার করব, সাজাবো, অলংকার দিব, এটার মধ্যে এলিমেন্ট দিব, দিয়ে সাজানোর চেষ্টা করব, হ্যাঁ। এটা আসছে না, ঠিক আসছে না। আমি যদি এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে কালারটা এটা করলো। আমি এখান থেকে এটা নিই, এটা নিলে আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো না, এইটা নিলে আমি কালার চেঞ্জ করতে পারবো, তো আমি এটা নিলাম, পেস্ট করলাম, প্রেস করে বড় করলাম, বড় করে এখান থেকে কালারটা আমি একটু হলদে কালার করে দেবো, লালচে কালার করে দিলাম, অথবা একটু হলদে কালার দিলাম। এটা একদম সবার পিছনে পাঠিয়ে দিব, দেন একটু সামনে নিয়ে আসবো, একটা একটা করে সামনে নিয়ে আসবে, ছবিটা পিছনে পাঠালাম, কপি করলাম, আবার পেস্ট করলাম, পেস্ট করে আমি এই সাইড দিয়ে একটু দিয়ে দিব, হ্যাঁ। এই সাইড দিয়ে একটু দিয়ে দিব, একদম সবার পিছনে পাঠিয়ে দিলাম। দেন এখন দুইটা একটু সামনে নিয়ে আসলাম, ওকে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখান থেকে এই ওয়ালেট আইকনটার কালারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এন্ড দেন এখান থেকেও আমি সাদা দিই, সবগুলা লেখাগুলোকে একটু সাদা দিই, সাদা দিলে ভালো করে পড়ছি, সাদা দিলাম, ঠিক আছে। এরপর এখানে যদি আসি, এই লেখাটা একটু একটু ইয়ে করে দিই। দেন এখান থেকে এটা ইয়ে করলাম। আমরা চাইলে এগুলি ফন্ট চেঞ্জ করতে পারি, বাট ফন্ট চেঞ্জ করার দরকার নাই, এমনি ভালো লাগছে। হ্যাঁ, নতুন বছর নতুন কিছু করার প্রতিক্রিয়া নিয়ে চলে আসো ফ্রি ক্লাস, ফ্রি যাচাই ক্লাসে। এখানে ফ্রি কথাটা কিভাবে হবে, না ওইভাবে এইভাবে হবে। তাহলে আমরা এখান থেকে এটাকে ফ্রি যাচাই ক্লাসে, ওকে। এই জিনিসটাকে আমরা একটু আবার এখান থেকে একটু অন্য কালার করে দেখি ভালো করে পড়বে কিনা। পড়ছে না। যদি ফোটাতে চাই তাহলে এখানে এখানে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা শেপ নেব, ছোট করে একদম ছোট করে নেব, ছোট করে জাস্ট এটাকে শুধু এই ফ্রি কথাটা নিচে দিব, অন্য কোথাও দিব না, হ্যাঁ, এই ফ্রি কথাটা নিচে দিব।
আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আসলে এই যে ছোটটা, ওকে, দেন এখান থেকে এই কথাটার আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। এই কথাটা এখান থেকে লাল করে দিই, দেখি ভালো আসছে কিনা। ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা হয়তো অন্য কালার করি পিছনের, ক্ষেত্রে হয়তো সুন্দর লাগবে। এটা ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সাদা করলাম। হ্যাঁ, সাদা করলে সাদা সাদা আসছে। ওকে, ওকে, এগুলো হচ্ছে তোমার আহ কি বলা হুম, হয় হিন্টস পয়েন্ট। মানুষ আকর্ষিত হয় হঠাৎ করে, যেটা চোখে পড়লো, কি পড়লো দেখো এখানে। এখন আরেকটা নতুন একটা ট্রেন্ড আছে, হ্যাঁ, তুমি যে লেখাটাকে খুব মানে মানুষকে পড়াতে চাচ্ছ, যে আমার এই লেখাটা মানুষে পড়ুক, এটা আমার মেইন বিষয়, এটা একটু পড়ুক সবাই। এই লেখার মধ্যে তুমি মানে একটা সিলেক্ট করে দিতে পারো গোল দাগ দিয়ে, অথবা ক্রস চিহ্ন দিয়ে কিছু একটা করে দিতে পারো, যেটা মানুষ মানুষ কিন্তু নিষিদ্ধ জিনিসে আগ্রহ বেশি। যখন তুমি এটা ক্রস চিহ্ন দিয়ে করে দিতে পারো, অথবা গোল দিক দিয়ে দিতে পারো, অথবা লাল কিছু দিয়ে ইয়া করে দিবা, মার্ক করে দিবা, দেখবা ওই জিনিসটা মানুষ একটু বেশি পড়বে। যাই হোক, আমাদের মোটামুটি ওকে, হ্যাঁ, আমাদের ডিজাইন মোটামুটি ওকে। এরপর ছাড়াও আমরা চাইলে এখানে কিছু এলিমেন্ট এপ্লাই করতে পারি, ওই যে এই জিনিসটা এপ্লাই করতে পারি। এখানে ক্লিক করলাম, কপি করলাম, কপি করে এখানে আসলাম, আসার পর এখান থেকে এটা তো আর মিলছে না ওইভাবে, এটা এখানে থাকুক, দেখি এখানে মিলছে কিনা। আমার যদি এখানে এটা মিলাতে চাই, তাহলে আমাদের এই ডিজাইন গুলো আরো ছোট করতে হবে। দেখি একটু ডিজাইনটা ছোট করি, ছোট করার পরে যদি একটু ভালো হয় তাহলে তো ভালো না। হ্যাঁ, একটু হলো বি প্লাসের চিহ্নটা আসছে অ্যানাউন্সমেন্টের। এরপর হচ্ছে এখান থেকে লাভের বিষয়টা একটু নিই। আমরা লাভের বিষয়টা নিতে পারি না, লাভের বিষয়টা না নিয়ে আমরা এখান থেকে যেহেতু উনি আইসিটি পড়াবে, এখান থেকে HTML, হ্যাঁ, CSS, এই আইকন গুলো একটু নিই। এগুলো হচ্ছে তোমার ইয়ার সাথে রিলেটেড, আইসিটির সাথে রিলেটেড। তো এই চিহ্নগুলো নিলাম, অথবা এখান থেকে আমি আইসিটি এলিমেন্টারি সার্চ করলাম। আমি যদি আইসিটি আইকন অথবা হ্যাঁ ডিজাইন এগুলো করি, গ্রাফিক্সে যাব, গ্রাফিক্স গিয়ে এখান থেকে আমরা চাইলে নিতে পারি, হ্যাঁ, এখান থেকে যে আমরা এই আইকনটা নিতে পারি, এই আইকনটা নিতে পারি। হ্যাঁ, এটা নিলে একটু মনে হয় যে না, এটা একটা টেকনিক্যাল ভাব আসছে। এখানে এটা এখানে দিলাম, কালারটা একটু সাদা দিব, দেন এটার অপাসিটি কমিয়ে দিব। হ্যাঁ, অপাসিটি কমিয়ে দিব, একদম কমিয়ে দিব। হ্যাঁ, 28 দিলাম অথবা 30 দিই, অপাসিটি কমিয়ে দিব। এরপর এখান থেকে আরো কিছু নিয়ে নিই। এখান থেকে আইসিটি, এই যে আইসিটি আইকনটা নিই। এটা ছবি তো, এটা ভালো আসবে না। আমরা যদি এখান থেকে এই জিনিসটা নিয়ে দেখি, এডুকেশন, এটা ভালো আসছে না। আমরা কম্পিউটার আইকনটা নিই এখান থেকে, হ্যাঁ, কম্পিউটার আইকন, এটা থাকুক এখানে। এখানে কম্পিউটার আইকনটা নিলাম, কম্পিউটার আইকনটা এখানে ইয়ে করলাম। এখান থেকে সাদা দিব, সাদা দিয়ে পজিশনে ট্রান্সপারেন্সিটি একটু কমিয়ে দিব। এটা কি দিব দেখি, হ্যাঁ, তাহলে এই সাইডে যদি একটু দিই, একটু দিলাম। তারপর এখান থেকে এটা এটা পিক্সেল, এর জন্য কালার চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, সার্কেল হিসেবে আছে তো। এডিট ফটো, এখান থেকে এ দিতে পারে, এরপর ট্রান্সপারেন্সিটি একটু কমিয়ে দিই দেখি। ঠিক আছে, একটু থাকবে, বেশি দিলে হয়তো সমস্যা। এগুলো ডিজাইনটাকে সুন্দর করবে। এরপর আর কিছু দিব না। তারপরে এখানে দেখি যার কিছু দেওয়ার মতো আছে কিনা। এখানে ইন্টারনেটের আইকন, হ্যাঁ, এরপরে ওই যে ওদের সিএসসি আছে, সিএসসি, হ্যাঁ, এরপর HTML, সি প্লাস, জাভা, এগুলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু, হ্যাঁ, C++, হ্যাঁ, পাইথন, এই যে পাইথনের আইকন, হ্যাঁ, এগুলো একটু এখানে দিলাম। কারণ হচ্ছে উনি যে সাবজেক্টটা পড়াবো এটা হচ্ছে আইসিটি, আর আইসিটি বইয়ের মধ্যে এই জিনিসগুলো আছে। বুঝতে পারছো তোমাকে? এই জন্য আমরা জি স্যার। এগুলো এখান থেকে একটু ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিই, এগুলো একটু দিব। এতে করে কি হবে, মানে ডিজাইনটা ওই এলিমেন্ট গুলো ডিজাইনটার সাথে অ্যাডজাস্ট করে যাচ্ছে। আমরা এলিমেন্ট অনেক বেশি দিয়ে ফেলছি যত সম্ভব। তারপরে দেখি পরে ছোট করলে দেখা যায় যদি জানার বেশি হয়ে যাচ্ছে, তখন কিছু ডিলিট করে দিব। হ্যাঁ, যেমন আমরা এটা না দিই, এটা এর উপরে আমরা যদি এটা দিতে পারি, এখান থেকে ডিজাইনটার কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ,
এখানে যেগুলো ভেক্টর ফাইল ওইগুলো তুমি কালার চেঞ্জ করতে পারছো, হ্যাঁ? আর যেগুলো ইমেজ আকারে আছে ওগুলো তুমি কালার চেঞ্জ করতে পারবা না। ঠিক আছে? আর যেগুলো কালার চেঞ্জ করতে পারবা ওইটা তুমি জাস্ট এটাতে ক্লিক করলে এখানে কালার আসবে, তুমি তোমার ইচ্ছামত কালার চেঞ্জ করতে পারবা। এখন একটু দেখি যে করে কেমন আসছে। হুম, এখন একটু দেখলাম যে না ঠিক আছে। এরপরও এখন আমরা এটা ওনাকে পাঠায় দেখি, হ্যাঁ? উনি কি বলে। উনি যদি এখানে কোনো এদিক সেদিক ইয়া করতে চায় তাহলে দিবে। আমরা একটু ওইভাবে দিই। এছাড়া এটাকে আমরা আরো কিছু কালার কাজ করতে পারি। দেখো, হ্যাঁ? আমরা আ উম চাইলে এটাকে আরো অনেক ডিজাইনে সাজিয়ে কয়েক মিনিটের মধ্যে অনেকগুলো ডিজাইন মেক করতে পারি। কি বলবো? জাস্ট প্লাস এখানে ক্লিক করব। এই যে আপনার প্লাস এখানে ক্লিক করব, এটা এখানে থাকবে ডুপ্লিকেট হলো, ডুপ্লিকেট হয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবে। এখান থেকে আমরা একটা আইসিটি একটা ব্যাকগ্রাউন্ড নিই, হ্যাঁ? কম্পিউটার অথবা ইয়ার একটা ব্যাকগ্রাউন্ড নিই। আমরা এখানে যদি ক্লিক করি টেকনিক্যাল, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিই, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে কিন্তু আমাদের ডিজাইন অনেক চেঞ্জ হয়ে যাবে। এটা নিই আমরা যদি এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিই, তাহলে দেখো আমাদের মোটামুটি একটা ডিজাইন একটা হয়ে গেছে এখান থেকে, এবং আমরা এখান থেকে আ ওই যে পিছনে যে শিডিউলটা আছে এটাকে আমরা আবার একটু কাজ করতে পারি। এখান থেকে আ আমি যে জিনিসটা আনি না এটা শর্টকাট কি হচ্ছে আল্টা প্লাস 1 এ ক্লিক করলে চলে আসবে। অথবা হ্যাঁ, জাস্ট এখানে আসবে, এখানে আসার পরে এই যে পজিশনে ক্লিক করবা। পজিশন ক্লিক করলে চলে আসবে। অথবা এখানে আসে রাইট বাটনে ক্লিক করলে যেকোনো একটা এলিমেন্ট সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলে তুমি এখান থেকে লেয়ার পাবা, হ্যাঁ? লেয়ার পাবা। আ দেখি এখানে পাবো কিনা। না, এখানে পাবা না। যাই হোক। সেই পজিশনে ক্লিক করবা। পজিশনে ক্লিক করলে এখান থেকে জিনিসগুলো চলে আসবে। লেয়ার এরাইজ, হ্যাঁ? ওকে। আমরা এখানে শর্টকাট কি হচ্ছে আল্টা 1 ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা যে জিনিসটা সিলেক্ট করব এই জিনিসটা, হ্যাঁ? এই জিনিসটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিব। হ্যাঁ? কালারটা যদি একটু চেঞ্জ করে দাও, দেখো আমাদের ডিজাইনের মধ্যে পরিবর্তন চলে আসছে। হ্যাঁ? এরপর হচ্ছে আমি চাইলে এখান থেকে আবারও প্লাসে ক্লিক করলাম। ক্লিক করে আমি চাইলে এখান থেকে আবার কালার একটু ডিজাইনে চেঞ্জ করতে পারি, হ্যাঁ? আমি এখান থেকে এই কালারটা একটু চেঞ্জ করি। এখান থেকে হলদে আছে। আমি একটু এই কালার দিয়ে দেখি। অথবা এই কালার দিয়ে দেখি। হ্যাঁ, এটাও সুন্দর লাগছে। এরপর আমি এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ডটা আবার একটু নিই। ব্যাকগ্রাউন্ড আমি একটু সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিই। টেকনিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড সরি এখান থেকে ফটোতে যাবা। ফটো থেকে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেই। আমি ওই সময় গ্রাফিক্স থেকে নিয়েছি। যাই হোক উম ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে? এখানে যদি ক্লিক করি এটা বোঝা যাচ্ছে না। এইটা কেমন আসবে? ক্লিন আছে। তবে ভালো লাগছে। যাই হোক। আমাদের ওই ইয়ার কারণে আমাদের এখানে একটা লেয়ার আছে, হ্যাঁ? এটার উপরে একটা লেয়ার আছে। এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা যদি একটু করে দিই, নান করে দিই, হ্যাঁ? তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন দেখাচ্ছে। এটা ডিলিট করে দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ড আসছে। এছাড়া আর করলাম, আর কয়েকটা দিলাম। করার পর আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিয়ে আরো কয়েকটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এই যে আইসিটির একটি ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। আর এর ব্যাকগ্রাউন্ডটা দিলাম। তবে আমাদের এই যে কালার সাথে আসছে না। এটা যত আসছে এখানে আসছে না। তো তার মানে ব্যাকগ্রাউন্ডটা আসবে না। এখানে এখানে এটা নিয়ে দেখি, এটা নিয়ে দেখি। হ্যাঁ, এটাও আসছে। যদি দেখি সাদা কালার, এই কালারটা আসছে না। আমরা এই কালারটাকে এখান থেকে সাদা করে দেখি, লাল করে দেখি যে না নীল করে দেখি। না, মিলছে না। কোনোভাবে পড়ছে না। যেহেতু পড়ছে না তাহলে আমরা এটার নিচে লেখার নিচে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। নাহলে ফুল ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে? আমরা এটা দেখি এখান থেকে এটা করে দেখি। হ্যাঁ, এখানে আবার দেখো একটা সুন্দর ডিজাইন আসছে। আমরা এখানে যে কথাটা ইয়ে হয়ে গেছে, আমি একটু ইয়ে করে নিলাম। তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে। আমি এখান থেকে লালটা করে দিলাম। ঠিক আছে? দেন এখান থেকে একটু আমি এখানে এলিমেন্টে ক্লিক করলাম। সরি নট এলিমেন্ট। আমরা চাইলে কথাটা এখান থেকে আউট করতে মানে আলাদাভাবে করে ইয়ে করতে পারতাম। কিন্তু আমি আলাদা করে নাই। জাস্ট এটার ভিতরে রেখে দিয়েছি। রেখে দিয়ে এখানে একটু ডিজাইন করে দিচ্ছি। জাস্ট কথাটা যেন একটু আলাদাভাবে চোখে পড়ে। ঠিক আছে?
বাঙালি তো ওই যে একটা কথা আছে যে ফ্রি ফায়ার কি বলা হয় ভুলে গেছি। যাই হোক, না বলে এখান থেকে এটা প্রসেস করি। সাদা দিলাম এবার কথাটা এখানে এটা আসলাম এখান থেকে কমিয়ে দিলাম, ঠিক আছে। আজকে এটা ব্যাকগ্রাউন্ড একটা চেঞ্জ করে দিই। এটা ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমরা সব এক কালার দেবো, হ্যাঁ, ডিজাইনে কখনো বেশি কালার ইউজ করবে না, সর্বোচ্চ 2 থেকে 3টা কালার ইউজ করবা। যে ডিজাইনে যত বেশি কালার ইউজ করবে ওই ডিজাইন তত বেশি নোংরা মনে হবে, হিজিবিজি মনে হবে, মেজাজ গরম হয়ে যাবে। এই জন্য ডিজাইনে যত পারবা কম কালার ইউজ করবা। হ্যাঁ, এখান থেকে আমরা এখান থেকে আমরা সাদা না, লেখাগুলো সব সাদা করব না। যাই হোক, এখানে এটা যদি সাদা করে তাহলে ভিতরগুলো একটু পরিবর্তন করব। এখানে এটার একটু পরিবর্তন করতে পারি। এখানে আমি হলদে কালার অথবা লাইট কালারের মধ্যে কিছু একটা দিব। অনেক সময় এই কালার গুলোকে ইয়া করা অনেক কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব, হ্যাঁ, গুগলে আসবো, গুগলে এসে আমরা কালার প্যাটার্ন সার্চ করবো, কালার, হ্যাঁ, কালার প্যাটার্ন দিয়ে যখন সার্চ করবো দেখবো যে এখান থেকে অনেক কালার প্যাটার্ন চলে আসবে। আহ, এখানে ক্লিক করলাম, ছবিতে ক্লিক করে এখান থেকে আমরা কালার প্যাটার্ন নিতে পারি। এখান থেকে আমরা যে কালার প্যাটার্নটা ভালো লাগে ওই কালার প্যাটার্নটা নিয়ে ওই কালার প্যাটার্ন অনুযায়ী আমরা কাজ করতে পারি। এতে করে আমাদের ডিজাইন অনেক সুন্দর হবে। কালার ইয়া করা মিলানোটা কিন্তু খুব একটা কষ্টকর। প্যাটার্নটাকে ইয়া করা অ্যাডজাস্ট করাটাও কষ্টকর। আমি যদি এই ডিজাইনটা যদি একটু নিই এখান থেকে দেখি, সেক্ষেত্রে কি করবো, জাস্ট এটা টেনে নিয়ে আনি, এখানে আসবো, আনি এখানে ছেড়ে দিব। পিক্সেল আকারে এখানে চলে আসবে এটা। পিক্সেল আকারে যখন চলে আসবে তখন আমরা এখান থেকে এটা থেকে আমরা কালার নিব। এটা এখনো আসে নাই, দেখি আপলোড হয়েছে কিনা। আপলোড হয় নাই, দেখি। হ্যাঁ, চলে আসছে, ঠিক আছে। আমরা এখান থেকে কালার নেব, এটাতে ক্লিক করব, এটাতে লেখাটা সিলেক্ট করব, এখানে কালারে ক্লিক করব, ক্লিক করার পরে পাঁচ ক্লাসে ক্লিক করবে, এই যে এখানে পিকে কালার কলমের মতো এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে এই কালারটা নিই, অথবা এই কালারটা নিই। হ্যাঁ, এই কালারটা নিলেও উঠছে মোটামুটি। তারপর এটার কালারটাও একটু চেঞ্জ করে নিই, হ্যাঁ। উম, এটা না, এটা না, এটার কালারটা একটু চেঞ্জ করি। এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে একবারে যদি কোনো কালারটা পিক নিই এটা এখানে সেভ হয়ে যাবে, জাস্ট এখান থেকে দিলে হবে। কোনটা হয়েছিল, এটাই হয়েছিল। আর এখান থেকে ওই যে ফ্রি কথাটা মুছে গেছে, তো ফ্রি কথাটাকে আবার একটু অন্য কালার দিতে হবে। এখান থেকে লাল কালার দিয়ে দিলাম, ঠিক আছে। একটু হলদে সাদা ভালো লাগছে, দেন এটা সাদা থাকুক। এটা নিয়ে আর টানাটানি না করে পরবর্তীতে এটাকে আমরা ওই যে ডিজাইন এলিমেন্টের ভিতরে রেখে দিলাম। হ্যাঁ, এই ডিজাইন এলিমেন্টের মধ্যে আমাদের এটা পড়ে থাকুক। নো সাউন্ড। এ দেখো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা ডিজাইন। হ্যাঁ, আমরা এই ডিজাইন গুলো বায়ারকে দিব যে এখান থেকে আপনার যেটা পছন্দ আছে ওইটা বলেন, অথবা যদি আরো কোনো ইয়ে করতে চান আম, ইয়া করতে পারেন। যে কোনো যদি এডিশন থাকে, কোনো যদি সাজেশন থাকে তা থেকে আমরা নিব। এই ডিজাইন গুলো আমরা কেটে দিব, যেহেতু আমরা এটা এখন বায়ারকে দিব দেখার জন্য। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমি এখান থেকে এই জিনিসটা একটা নিব। এই জিনিসটা আমি আমার ডিজাইন অ্যাপ্লাই করার চেষ্টা করব। এটা আশা করি যদি অ্যাপ্লাই করি আমার ডিজাইনটা অনেক সুন্দর হয়ে যাবে। ক্লিক করলাম, ক্লিক করে একদম আহ, এখানে ক্লিক করে কোথায় গেল, যাই হোক, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এইভাবে একটু বড় করলাম। আমি একটু ছোট করি, ছোট না করলে হচ্ছে না। দেন আমি তো জানি না এটা সব কোণা ঠিক হচ্ছে কিনা। ঠিক এটা কি করবো, এটার জন্য আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ করে সেন্ট্রালে ক্লিক করতে পারি। সেন্ট্রাল মিডলে ক্লিক করবো, সেন্ট্রাল মিডলে ক্লিক করলে আমার এটা হয়ে যাবে। এরপর আমি আলটাতে ক্লিক করে সমান তালে ছোট করব। হ্যাঁ, একটু করলে আমার কাছে সুন্দর লাগছে। দেখা যাক, দেখি কি মনে হচ্ছে। পরে এখান থেকে পজিশন ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিই, কারণ বেশি দিলে একটু কেমন কেমন মনে হচ্ছে যে এটা বর্ডারের ভিতর চলে গেছে। জন্য এটাকে 25% রাখলাম। দেন এটাকে কপি করবো, কপি করে জাস্ট এগুলোর মধ্যে একটু অ্যাপ্লাই করে দিয়ে দিই, পেস্ট করে দিলাম।
একটু সুন্দর লাগছে, হ্যাঁ? সুন্দর লাগছে। আমার কাছে সুন্দর লাগছে। এখন আ বাইরের কাছে সুন্দর লাগলেও হইছে। এই ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা খুবই কষ্টজনক, হ্যাঁ? আর তোমার কাছে যে জিনিসটা খুব সুন্দর লাগবে, বাইরের কাছে ওই জিনিসটা নাও সুন্দর লাগতে পারে। এক্ষেত্রে মানে ডিজাইনার খুব ইয়ে হয়ে যায়। এ নিয়ে অনেক মিম আছে যে সারা আ আ সে ১-২ ঘন্টা ডিজাইন করলো অনেক কষ্ট করে। বায়ারকে দেওয়ার পরে বায়ার বলল নো। নো বলার সাথে, সাথে দেখা গেল যে কান্না শুরু হয়ে গেছে। আসলে এটা খুবই কষ্ট। এত কষ্ট করে ডিজাইন করলাম, এরপরে বায়ার বলল না এটা হয়নি। তাহলে আসলে কষ্ট লাগবে। হুম। তারপর যাই হোক আমরা এই ডিজাইন গুলো এলিমেন্ট গুলো একটু সাজিয়ে নিচ্ছি আরেকটু। আমি এই ডিজাইনটাকে লক করে নিই। হ্যাঁ, আমি এই জিনিসটাকে একটু লক করে নিই যাতে করে এটা ঝামেলা না করে। এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমি এখান থেকে লকে ক্লিক করলাম, লক করে দিলাম। ওকে। তুমি আসো? এখান থেকে জি স্যার। এখানে সাউন্ড এসেছে এজন্য একটু আচ্ছা, আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। বুঝতে পারছি। এরপরে তোমাকে আমি রেকর্ড পাঠিয়ে দিব। বা জি। আমার ডিজাইন অনেক আগে হয়ে যেত। আমি যদি তোমাকে না দেখাইতাম এটা। তুমি আমাকে ফিডব্যাক দিবা, হ্যাঁ? তুমি শিখলা, কতটুকু শিখলা, কেমন শিখলা? আ এটা একটু ফিডব্যাক দিবা। ঠিক আছে? আচ্ছা স্যার। আমি এই লেখাগুলোকে একটু সাইডের দিকে নিয়ে দিব, হ্যাঁ? আমি এই লেখাগুলো এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম। এরপর এখান থেকে উম এই কথাটাও আমি এখানে নিয়ে আসবো। অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো, ঠিক আছে? অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো। এরপরে নতুন উদ্যোগে এটার সাথে এটাও নিয়ে আসবো। হুম, ঠিক আছে। এরপর এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করে ওকে। এরপর এখান থেকে ক্লাস আমি এখান থেকে সিলেক্ট করতে কেন পারছি না? কারণ হচ্ছে ওই যে উপরে এই যে এটা আছে না? এটা সবার উপরে আছে। এটার জন্য আমার ঝামেলা হচ্ছে। তাহলে আমি এটা কি করে একটু নিচে নামিয়ে দিই। হ্যাঁ? একটু নিচে নামিয়ে দিলে তো আমি আর কাজ হয়। এটাকে আগে আনলক করতে হবে। আনলক করে নিলাম। করে নিয়ে এটা একটু লেখার নিচে নিয়ে দিলাম। তবে ব্যাকগ্রাউন্ড এর নিচে যেন না যায়। ব্যাকগ্রাউন্ড নিচে গেলে ডিজাইনটা ডিজাইন মনে হবে না। এটুকু পর্যন্ত থাক, এটার উপরে থাকুক। দেন হুম, লেয়ার বিষয়টা আমি এখান থেকে এটাকে আরেকটু হুম, এটা থাকুক এখানে। আমি ওই যে ফ্রি ক্লাসের কথাটা, ক্লাসটাকে একটু ছোট করতে নিয়ে আসতে হবে এই যে ক্লাস কথাটা। বুঝলাম না এটা ওইদিকে যাচ্ছে না কেন? কোনো সমস্যা? ফ্রি ক্লাস ওকে। ঠিক আছে আমাদের হ্যাঁ, কাজটা এতটুকু পর্যন্ত এখন আমরা দিয়ে পাঠাই। আমরা আমাদের বাইরে পাঠাই ও দেখুক। দেখার পরে ও যদি মনে হয় যে পরিবর্তন করবে সেক্ষেত্রে আমাদেরকে বলবে। তো আমরা এটাকে পাঠানোর জন্য কি করব? এখানে ফাইলে ক্লিক করে এটাকে আমরা কপি করে নেব। হ্যাঁ? মেক এ কপি। হ্যাঁ? এটাকে আমরা অরিজিনাল ফাইল হিসেবে রেখে দিলাম। এখানে কপি করে নিলাম। আমি যে কারণে ক্যানভা ইউজ করি এটা হচ্ছে মেইন একটা কারণ যে সহজে চাইলে আমি মাল্টিপ্লাই ডিজাইন করে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে মানে একটা ডিজাইনকে অন্য একটা লোকে তৈরি করতে পারি। এবং কি সহজে ডেলিভারি করতে পারি। এই দেন এখান থেকে আমি আমি এখানে থেকে ওয়ার্ক একটা ওয়ার্কের নাম পরে দিব। এখানে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে ডিজাইন গুলো আছে আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করে আমার যে অন্য ডিজাইন গুলো আছে এগুলি কেটে দিব। এগুলি কেটে এই যে এখান থেকে এগুলি কেটে দিব। কেটে দিয়ে নট এটা কাটবো না। তাহলে আমি এখানে কয়টা ডিজাইন দিলাম? ৭ টা ডিজাইন দিলাম, হ্যাঁ? না, ওই এটা তো কেটে দিতে হবে নট ৭ টা আমি ৫ টা দিব, বেশি দিব না। এই ৫ টা দিলাম। যেখানে তুমি গ্রাফিক ডিজাইন দিয়ে দিবা Adobe Photoshop Illustrator দিয়ে হয়ে গেলে সর্বোচ্চ ১ টা ২ টা দিতে পারবা। তুমি এখানে কিন্তু আ ৫ টা দিয়ে দিলে খুব সহজ করে। তুমি হ্যাঁ, Adobe দিয়ে করতে পারবা। ওখানেও তুমি সহজে করতে পারবা। দেন আমি এখান থেকে কি করব? শেয়ার এ ক্লিক করব। শেয়ার এ ক্লিক করে ওই যে পাবলিক ভিউ লিংক এই লিংকটা দিব তাকে। এই লিংকটা যখন তাকে দিব সে যখন শুধু সে দেখতে পারবে আর কিছু করতে পারবে না।
আমি যদি তোমাকে একটু দেখিয়ে দিই, আমি এখানে প্রাইভেট মোডে গিয়ে যদি তোমাকে এখানে দেখাই দিই, আম এখানে লিঙ্কটা কপি হয়নি মেবি। আমি যদি লিঙ্কটা আবার কপি করি এখান থেকে, কপি করলাম। কপি করে এখান থেকে নিউ প্রাইভেট উইন্ডোজে ক্লিক করলাম, এখানে আনলাম, আনার পরে যখন করলাম দেখবা সে সরাসরি এইভাবে দেখতে পারবে। আমি এখন যেভাবে দেখবো এইভাবে এসে দেখতে পারছে। সে এটা এখান থেকে পছন্দ করবে। এখানে ক্লিক করলে সে পরের ডিজাইনটা দেখবে। এখানে ক্লিক করলে অন্য ডিজাইনটা দেখবে। দেখে এখান থেকে তার যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিবি। স্ক্রিনশট দিলে আমি ওইটাই তাকে কনফার্ম করে দিব। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এই লিঙ্কটা আমি তাকে এখন পাঠিয়ে দিব। অর্থাৎ ভাইকে পাঠিয়ে দিব। এখানে ক্লিক করব। আমি পাঠানোটা তোমার কাছে দেখাচ্ছি। হুম, হুম, আর ডেমো ডেমো লিখবো না, আমি সরাসরি লিঙ্কটা দিয়ে দিই যেহেতু ওনার সাথে আমার পরিচিত আছে। পরে বলবো ভাই দিয়ে দেখেন, আমি একটু ভয়েসে পাঠাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভাই এখানে কোনো পরিবর্তন করতে হবে কিনা? আমার সমস্যা আছে কিনা? একটু যদি চেক করে দেন, প্লাস এখান থেকে যেটা পছন্দ করে যদি একটি স্ক্রিনশট দেন তাহলে আমি এটা কাজটা ফাইনাল করব। ঠিক আছে ভাই? ঠিক আছে। এটা পাঠিয়ে দিলাম। এখন আমার এটা হয়ে গেছে সব ওকে। ওকে। তুমি ডিজিটাল প্রোডাক্টের নাম শুনছো? ডিজিটাল প্রোডাক্ট? জি স্যার, ডিজিটাল বলুন। প্রোডাক্টের নাম শুনছিলা? হ্যাঁ, নাম শুনছিলাম। ডিজিটাল প্রোডাক্টের নাম শুনছো? প্রোডাক্ট? ডিজিটাল প্রোডাক্ট এই কথাটার সাথে তুমি কি পরিচিত? স্যার, ডিজিটাল প্রোডাক্ট। হ্যাঁ, হ্যাঁ, ডিজিটাল প্রোডাক্ট। প্রোডাক্ট ২ প্রকার, কেউ বলে ৩ প্রকার। ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট নাম শুনছো? না যে স্যার। জিনিসগুলো আমরা বিক্রি করি একটা হচ্ছে ডিজিটাল আর একটা হচ্ছে ফিজিক্যাল। যেমন খাবার, আমরা যে কোনো দিন খাবার খাই এটা ফিজিক্যালি আমাদেরকে খেতে হয়। তো এটাকে ফিজিক্যাল প্রোডাক্ট। আমার হাতের মোবাইলটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট। হ্যাঁ, এরপরে তুমি যদি ইউটিউবে সাবস্ক্রিপশন ওইটা কিন্তু ডিজিটাল প্রোডাক্ট। এই যে ক্যানভার যে আমি সাবস্ক্রিপশন কিনলাম এটা কিন্তু ডিজিটাল প্রোডাক্ট। বুঝতে পারছো তুমি এই জিনিসটা এখন? না ডিজিটাল আর ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে পার্থক্যটা? জি স্যার। এই ক্যানভা যে টেমপ্লেট আছে না, এই ক্যানভা এগুলো কিন্তু একটা টেমপ্লেট হয়ে গেছে। এইগুলি কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট হিসেবে এখন তোমার হয়ে গেছে। তুমি চাইলে এখান থেকে সেল করতে পারবে। এবং আজকে যে বিষয়গুলো তোমাকে দেখিয়েছি আশা করছি তুমি বুঝতে পেরেছো। তো ডিজাইনটা এখনো ফাইনাল না। আমরা ভাইকে দেখতে দিয়েছি। ভাই যখন দেখবে, দেখার পরে সে আমাদেরকে রিভিউ দিবে, তারপর আমরা ফাইনাল করব। আজকে এ পর্যন্ত। ভালো থেকো এবং তোমাকে দেখাবো। স্যার এর পরবর্তীতে কোনো পরিবর্তন করলে তোমাকে জানাবো। ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থেকো। ওকে, কোনো কোশ্চেন আছে তোমার? ও, জি স্যার। কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার, আপাতত কোনো কোশ্চেন নাই। ওকে, তোমাকে আমি ভিডিওটা পাঠিয়ে দিও। আপলোড করলে তোমাকে লিংক পাঠিয়ে দিও। এখানে দেখে নিও। অনেক সময় গিয়েছে। আর এখানে অনেক বিষয় দেখাইছি এই কারণে। ঠিক আছে? আর জি শিখতে হবে। স্যার। তুমি যত ভালো শিখবে তত ভালো কাজ করতে পারবে। ওকে, বাইরে বেরিয়েছি। ওকে, বাইরে রেকমেন্ড রয়েছে। এখন কাজটা আমি শেষ করব। আমি যদি একটু পড়ি তাহলে কি করছে? এটা হচ্ছে পছন্দ হয়েছে এবং পেপার প্রতিমূল্য কি সকাল 10টা লেখা লিখতে কপি করলাম। এখানে কি বলে করতে চাইছে টাকা দাও পেপার প্রশ্ন সকাল 10টা 10টা এখন পেপার করে নিচে ঠিক আছে। ঠিক আছে। ওকে, প্রথম যেটা কি পছন্দ করবে এটা। প্রথমে যেটা কপি করে দিই। ফোন থেকে ফন্ট, যে ফন্ট দিব, কার্টুন ফন্টগুলো দিয়ে যদি দিই, এটা যদি দিই, এটা দিই, ঠিক আছে মোটামুটি। ওকে।
বলা হয় না। চ্যানেল কাজটা দিয়ে দিব। এখান থেকে আমরা এটি সিলেক্ট করলাম, এটা সবার করে নিলাম। হ্যাপি নিউজ ওকে ডাউনলোড করবো, ক্লিক করবো, ডাউনলোডে ক্লিক করবো। এখান থেকে জিপিটা ক্লিক করবো, দেন সাকসেসফুল বাড়িয়ে দিব, অলরেডি বাড়িয়ে দিব। দেন এখান থেকে শুধুমাত্র কারেক্ট টেক্সট সিলেক্ট করবো, ডাউনলোডে ক্লিক করবো। ঠিক আছে? ডাউনলোড ডান। এই হচ্ছে আমাদের ফাইলগুলো। হুম, ঠিক আছে, this is our design, this is our panel. Panel, আমাদের panel, sorry, আমাদের design panel. This is our design panel. ও যে এখানে একটু সমস্যা লাগাইছে, যে এটাকে একটু ঠিক করে দিই। এটা আমি একটু অপটিমাইজ করে দিচ্ছি। ডাউনলোডে ক্লিক করবে, কোয়ালিটি বাড়াতে হবে এখানে। 1000 কেবি দিয়ে দিব। 1000 কেবির ভিতরে এটা কেউ ডাউনলোড করবেন। আর ফাইল যত বড় হবে, এটা আপলোড করার পরে প্রচার নয়, সমস্যা তত বেশি হবে।